হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা সবাই এই মাইকটা একটু বন্ধ রাখবি, হ্যাঁ, নালে আওয়াজ আসবে। হুম। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখ, ফার্স্টের প্রবলেমটা হচ্ছে দুটি কণা পরস্পরের সঙ্গে থিটা কোণে যাত্রা শুরু করলে একটি কণা ইউ সমবেগে এবং অপরটি এ সমত্বরণে চলতে শুরু করলো। আমাদেরকে জিজ্ঞেস করেছে যে কত সময় পর, কত সময় পর তাদের আপেক্ষিক বেগ সর্বনিম্ন হবে। তাহলে দেখ, ডায়াগ্রামটা আমরা ড্র করব। ধর ইউ সমবেগে যেটা যাচ্ছে সেটাকে আমি এইভাবে দিলাম। আর আরেকটা কণা যেটা ধর আমি মনে করছি, ধরে নিচ্ছি, মনে করি এটা অ্যান্সারটা, মনে করি টি সময় পরে মনে করি টি সময় পরে ইহাদের আপেক্ষিক বেগ সর্বনিম্ন হবে। তাই টি সময়ে ইউ বেগটা যেটা আছে সেটা তো ইউই থাকবে, কারণ ওটা তো চেঞ্জ হবে না, ইউ ভেক্টর যেটা আছে, কারণ ওরা তো বলেছে ইউ সমবেগে। কিন্তু যেটা এ সমত্বরণে যাচ্ছে এর সঙ্গে থিটা অ্যাঙ্গেলে, তার বেগের মানটা হবে হচ্ছে তার প্রাথমিক বেগ কত। তার প্রাথমিক বেগ হচ্ছে শূন্য। প্রাথমিক বেগ শূন্য, আর এ সমত্বরণে যাচ্ছে, তাহলে প্রতি সেকেন্ডে ত্বরণের বেগের মানটা কত করে বাড়বে? এ করে বাড়বে। তাহলে টি সেকেন্ডে কত টোটাল হবে বেড়ে? এটি হবে। তাহলে এটিটাকে আমি এইভাবে ডিনোট করালাম। এইটা হচ্ছে ধর আমাদের এটি। এখানে এইটা এটা হচ্ছে ভেক্টর, তাই জন্য এটিটা হচ্ছে আমাদের ভেক্টর, এটা বেসিক্যালি আমাদের ভি ভেক্টর, সাপোজ আমি অ্যাজিউম করছি। আর এই অ্যাঙ্গেলটা অঙ্কে বলে দিয়েছে কত? থিটা। তাহলে এখন আমাকে বলেছে যে কত সময় পর এদের আপেক্ষিক বেগ সর্বনিম্ন হবে। তার মানে আপেক্ষিক বেগটা আমি যে কোনো একজনের সাপেক্ষে আমরা নির্ণয় করতে পারি। যে কোনো একজনের সাপেক্ষে মানে আমি ধর প্রথম বস্তুর সাপেক্ষেই দেখছি, যার সাপেক্ষে দেখবো তাকে আমাকে কি করতে হবে? উল্টো দিকে ঘোরাতে হবে। তাকে যদি উল্টো দিকে ঘোরাই, তাহলে ইউ ভেক্টরটা এইদিকে এইরকম ভাবে ঘুরে এখানে চলে আসবে। ইউ ভেক্টরটা এরকম ভাবে ঘুরে এদিকে চলে এলো। তাহলে ইউ ভেক্টরটা ঘুরে এদিকে চলে এলো। তাই যদি ইউ ভেক্টরটা এদিকে ঘুরে চলে আসে, তাহলে প্রথমটার ভেক্টরটাকে আমরা লিখবো কি? মানে তোর হচ্ছে প্রথমের ভেক্টরটাকে লিখবো কিরকম ভাবে? না, নালে এক কাজ কর, না ঘুরিয়েও তুই করতে পারিস। না ঘুরিয়ে করলে কিভাবে করবো? আই ক্যাপ জে ক্যাপ দিয়ে, মানে আমি ধরে নিচ্ছি এই বরাবর হচ্ছে আমাদের ওয়াই ক্যাপ আছে, ওয়াই অ্যাক্সিস আছে, আর এই বরাবর হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আছে। তাহলে একটু সহজ হবে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে ইউ ভেক্টরটা ইকুয়ালস টু কত হবে? ইউ ভেক্টরটা ইকুয়ালস টু হবে হচ্ছে ইউ আই ক্যাপ মান, আর তার সঙ্গে হচ্ছে ডিরেকশনটা কত? ইউ আই ক্যাপ। আর ভি ভেক্টরটা কত হবে? অন্তিম বেগ ভি ভেক্টরটা কত হবে? দেখ, এটা তো আমাদের থিটা কোণ করে আছে, তাহলে এদিক বরাবর এর কম্পোনেন্ট হবে হচ্ছে, এক্স অক্ষ বরাবর এর কম্পোনেন্ট হবে হচ্ছে এটি কস থিটা। তাহলে এটি কস থিটা আই ক্যাপ প্লাস এটি সাইন থিটা জে ক্যাপ। হ্যাঁ কি না? তাহলে অতএব আপেক্ষিক বেগ ইউ রিলেটিভ ইকুয়ালস টু, এই ভেক্টরটা কি হবে? না, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর করলে কি আসবে? দেখ, এটি কস থিটা আই ক্যাপ প্লাস এটি সাইন থিটা জে ক্যাপ মাইনাস ইউ আই ক্যাপ। তাহলে অ্যান্সার আসছে কত? এটি কস থিটা মাইনাস
মাইনাস ইউ আই প্লাস এটি সাইন থিটা জে ক্যাপ হলো। এইবার তুই যদি ভালো করে খেয়াল করিস, এবার তুই যদি ভালো করে খেয়াল করিস এই যে জে ক্যাপের যে পার্টটা আছে এটি সাইন থিটা, এইটা একটাও টাইমের রেসপেক্টে অবশ্যই, মানে এটি সাইন থিটার যে পার্টটা আছে, এই সাইন থিটা এটি সাইন থিটার পার্টটা এটা জিরো হবে কখন, একমাত্র জিরো হওয়া পসিবল, মানে এর সর্বনিম্ন মান হচ্ছে তোর জিরো। সেটা কখন হবে, টি ইকুয়ালস টু জিরোতে, মানে যখন ওটা যাত্রা শুরুই করে। কিন্তু এই পার্টটার সর্বনিম্ন মান পাবি তুই, মানে গোটা ভেক্টরটা তো দুজনের সমন্বয়ে তৈরি, এটি সাইন থিটা আর এটি কস থিটা মাইনাস ইউ। এর মানটা সর্বনিম্ন হবে কখন, যখন টি ইকুয়ালস টু জিরো, সেটা নেওয়া যাবে না, কারণ সেটা হচ্ছে আমাদের কি প্রথমের প্রাথমিক সময়, সেটা নেওয়া যাবে না। তাহলে এর মানটা সর্বনিম্ন হবে কখন, তাহলে ইউ রিলেটিভের মান সর্বনিম্ন হবে, ইউ রিলেটিভের মান সর্বনিম্ন হবে সর্বনিম্ন হবে যখন এটি কস থিটা মাইনাস ইউ ইকুয়ালস টু জিরো। এই কম্পোনেন্টটা যদি জিরো হয়ে যায় তাহলে শুধু যে ক্যাপ পার্টটা পড়ে থাকবে, সেটাই হচ্ছে সর্বনিম্ন মান। ঠিক আছে, যদি তুই এটাকে দেখাস, তোর মানে আমাদের যদি এটাকে জিরো করিস তাহলে এখান থেকে দেখ আসছে টি ইকুয়ালস টু কত আসছে, ইউ বাই এ কস থিটা। তাহলে ইউ বাই এ কস থিটা সময়ের পর কি হবে, এর মানটা সর্বনিম্ন হবে। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে অপশন সি। বোঝা গেল? সবাই খাতা পেন নিয়ে বসেছিস তো, করতে থাকবি হ্যাঁ প্রবলেম গুলো, আর কিছু অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবি। নেক্সট পরেরটাতে যাওয়া যাক। বলছে একটি বস্তুকণা 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলমান। ঠিক আছে, তাহলে আমরা একটা অ্যাক্সিস প্রথমে আগে ড্র করে নিই। ঠিক আছে, পূর্ব দিকে যদি চলমান হয় তাহলে এটা ইস্ট ডিরেকশন, এটা হচ্ছে নর্থ ডিরেকশন। আমি এই ডিরেকশনটাকেই ধরছি হচ্ছে এক্স, আর এই ডিরেকশনটাকে ধরছি হচ্ছে ওয়াই। বলছে 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলমান, তার মানে কিরম ভাবে দেখাবো, এই ভেক্টরটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলমান, এইটা হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড। এটা কিছু নাম দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ইউ ভেক্টর সাপোজ। বলছে যদি এর বেগ 10 সেকেন্ড সময়ের মধ্যে পরিবর্তিত হয়ে 5 মিটার পার সেকেন্ড উত্তরমুখী হয়, তাই নেক্সট বেগটা কত, নেক্সট বেগটা বলছে 5 মিটার পার সেকেন্ড উত্তরমুখী, তার মানে এইদিকে বেঁকে যাবে। আর বেগের মানের ইয়েটা কি থাকবে, মানটা থাকবে একই। তাহলে এইটা হচ্ছে এটা ইউ ভেক্টর, আর ভি ভেক্টরটা ফাইনাল ভেক্টরটা কি হয়েছে, ভি ভেক্টরটা আমাদের হয়েছে কত, 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, যেটা হচ্ছে গ্রিন কালিতে মার্ক করা আছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে জানতে চেয়েছে, বলছে এই ব্যবধানে গড় ত্বরণ কত। আচ্ছা গড় ত্বরণ আমরা কি করে বার করি, গড় ত্বরণ আমরা বার করবো কি করে, না এ অ্যাভারেজ, যেটা হচ্ছে বেসিক্যালি একটা ভেক্টর, এ অ্যাভারেজ ইকুয়ালস টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালু কত, 10 সেকেন্ড দেওয়া আছে, তলায় 10 সেকেন্ড বসিয়ে দাও। এবার ভি ভেক্টরটাকে লিখবো, ভি ভেক্টরটাকে যদি তুই লিখিস, ভি ভেক্টরটা কোন দিক বরাবর ডাইরেক্টেড, আই ক্যাপ বরাবর ডাইরেক্টেড, তার জন্য এটাকে লিখছি কি 5 জে ক্যাপ, বা ওয়াই অ্যাক্সিস বরাবর। আচ্ছা প্রাথমিক বেগটা কি, প্রাথমিক বেগটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ডাইরেক্টেড, ওই জন্য এটাকে লিখছি কত, 5 আই ক্যাপ। তাহলে এটা কত হয়ে যাবে, 5 জে ক্যাপ মাইনাস 5 আই ক্যাপ, 5 জে ক্যাপ মাইনাস 5 আই ক্যাপ। তাহলে এটা বেসিক্যালি আসছে 1/2 জে ক্যাপ মাইনাস আই ক্যাপ। তা তুই যদি এর গড় ত্বরণ মানে এর অ্যাভারেজটা বার করিস, মড অফ এ অ্যাভারেজটা যদি বার করিস, মড অফ এ অ্যাভারেজ ইকুয়ালস টু হবে হচ্ছে কত, 1/2 ইন্টু রুট ওভার অফ একে স্কোয়ার প্লাস একে স্কোয়ার ইকুয়ালস টু 1/2 ইন্টু √2 ইকুয়ালস টু 1/√। এটা হচ্ছে মানটা বেরোলো। এবার আমাকে দিকটা বের করতে হবে, দিকটা বের করার জন্য কি করব, দেখ আমি কি করেছি এখানে ভালো করে তাকা, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর করেছি, তার মানে বেসিক্যালি আমাকে কি করতে হবে, আমাকে ইউ ভেক্টরটাকে উল্টো দিকে ঘোরাতে হবে। ইউ ভেক্টরটাকে যদি উল্টো দিকে ঘোরাই, সেটাকে একটা অন্য কালি দিয়ে ধর মার্ক করছি, ইউ ভেক্টরটাকে অন্য উল্টো দিকে আমি ঘোরাচ্ছি। হ্যাঁ, ইউ ভেক্টরটাকে ঘোরাচ্ছি হচ্ছে উল্টো দিকে, ধর এই কালিটা দিয়ে মার্ক করছি। ইউ ভেক্টরটাকে উল্টো দিকে ঘোরালে সেটা কিরম ভাবে হবে, এরকম ভাবে দেখতে থাকবে। ঠিক আছে, এরম দেখতে থাকবে, এরম দেখা যাবে উল্টো দিকে ঘোরালে।
এইটা হচ্ছে আমাদের মাইনাস ইউ ভেক্টরটা। তাহলে এই যে ডিরেকশনটা দেখতে পাচ্ছিস, এই ডিরেকশনটা হবে হচ্ছে ত্বরণের দিকটা, এই ডিরেকশনটা হবে ত্বরণের দিকটা। হ্যাঁ, তার মানে এই ডিরেকশনটা কোন দিকে আছে, এই ডিরেকশনটাকে আমরা কোন দিকে বলবো, না এটা হচ্ছে দক্ষিণ দিক আর এটা হচ্ছে উত্তর দিক। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা বলে ফেলো। এই অ্যাঙ্গেলটা দেখ, এটাও 5 মিটার পার সেকেন্ড, এটাও 5 মিটার পার সেকেন্ড, মানে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, সরি এই অ্যাঙ্গেলটাও কত হবে, সব কটাই 45 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম নেই, দাঁড়া একবার, কিছু ভুল করলাম। 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তরমুখী হলো ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর 1/2 জে ক্যাপ মাইনাস আই ক্যাপ। ও না না না, হ্যাঁ হ্যাঁ, আমি এই ত্রিভুজ সূত্রটায়, ত্রিভুজ সূত্রটায় যদি তুই দেখিস, এর লব্ধিটা কোন দিকে হবে, ত্রিভুজ সূত্রটায় ভি মাইনাস ইউ ভেক্টরটা কোন দিকটায় হবে, দাঁড়া একবার, এইটা মুছছি। আমাকে বার করতে হবে কি বলতো, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, তাই তো, ভি ভেক্টরটা উত্তর দিকে আছে, তাহলে এখানে একটা ছবি এঁকে নিন আলাদা। ভি ভেক্টরটা হচ্ছে তোর উত্তর মুখে আছে, অন্তিম বেগটা হচ্ছে উত্তর দিকে আছে, এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর। আর মাইনাস ইউ ভেক্টরটা কোন দিকে আছে, এই দিকটা আছে, এটা হচ্ছে আমাদের কত, মাইনাস ইউ ভেক্টর। তাই এই যে দুজনের লব্ধি বার করলে সেটা কোন দিকে ডিরেক্টেড থাকবে, তুই সামান্তরিকটা কমপ্লিট কর। সমান্তরিকটা যদি কমপ্লিট করিস তাহলে তার কর্ণটা হচ্ছে কি নির্দেশ করবে, লব্ধিটাকে নির্দেশ করবে। তাহলে লব্ধিটার দিক কোন দিকে হচ্ছে, এটা নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, তার মানে উত্তর পশ্চিম। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এর মান কত হবে, এ ভেক্টর, এ অ্যাভারেজ ভেক্টরটা কত হবে, এ অ্যাভারেজ ভেক্টরটা হচ্ছে 1/√2 আর ডিরেক্টেড অ্যালং নর্থ ওয়েস্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন এ। ঠিক আছে, সামান্তরিক সূত্র দিয়ে করলাম। ওইখানে এই যে জিনিসটা যেটা করছিলাম, এটা ত্রিভুজটা সূত্রটা ফলো করছিল না কেন, কারণ এরকম ভাবে যদি লাইনটা টানি এইদিকে ডিরেকশনটা দিচ্ছিলাম, তো দেখ তুই এটা এটা কিন্তু লব্ধিকে প্রকাশ করবে না, কারণ সবকটা দেখ একই অর্ডারে পড়ে গেছে। হ্যাঁ, এটাকে একই অর্ডারে পড়ে গেলে এটাকে আমাদের মানে লব্ধির সূত্রটা দিয়ে বলা যাবে না। ওই জন্য আমি এটাকে চেঞ্জ করে সামান্তরিক সূত্র দিয়ে করছি, ওটা বরঞ্চ বোঝাটা সুবিধা হবে। নেক্সট, তারপর বোঝা গেল সবার। 3 নম্বর বলছে, একটি ত্রিভুজ এবিসি তে এবি ও বাহুদ্বয়কে যথাক্রমে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ও এই ভেক্টর দ্বয় দ্বারা প্রকাশ করা যায়। আচ্ছা, তো বলেছে যেটা যে আহ, আচ্ছা নেক্সট, বলছে এবি ও এসি বাহুদ্বয়কে যথাক্রমে, তাহলে এবি ভেক্টরকে লিখে ফেলো। এবি ভেক্টর ইকুয়ালস টু কত দেওয়া আছে, 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ।
আর এসি বাহুকে লেখা যাচ্ছে কি দিয়ে, এসি ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে ত্রিভুজটা এঁকে ফেলি। এ বি সি, এবি ভেক্টর এসি ভেক্টর। এবার দেখ, যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই আমাদের যদি বিসি ভেক্টরের এই দিকে যদি বিসি ভেক্টরটা ডিরেকশনটা দিই, এটা হচ্ছে এবি ভেক্টর, এটা হচ্ছে বিসি ভেক্টর, দেখ তাহলে আমরা লিখতে পারি কি, এবি ভেক্টর প্লাস, আমাকে বার করতে হবে কার কার মধ্যবর্তী কোণ যারা প্রকাশ করা যায়, সেক্ষেত্রে কোণ এবিসি, মানে আমাকে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, এই থিটাটা আমাকে বার করতে হবে, তাই তো? তাহলে আমি দেখ এখান থেকে যদি এটা লিখি যে এবি প্লাস বিসি ইকুয়ালস টু এসি, লেখা যাবে একই না, কারণ ত্রিভুজ সূত্র, এই দুটো একই অর্ডারে আছে, এই এসিটা তার বিপরীত অর্ডারে আছে। তাহলে এসি তোর হচ্ছে আমাদের বিসি ভেক্টর ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কত, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। সেটা যদি হয় এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, এসি থেকে যদি এবি বাদ দিই, তাহলে দেখ কত আসছে, আই ক্যাপ মাইনাস থ্রি আই ক্যাপ করলে মাইনাস টু আই ক্যাপ, 2j ক্যাপ মাইনাস জে ক্যাপ করলে আসবে শুধু মাইনাস জে ক্যাপ, আর কে ক্যাপ কেটে যাবে, তার মানে বেসিক্যালি আসছে কত, মাইনাস অফ 2i ক্যাপ প্লাস জে ক্যাপ, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে আমি এবি ভেক্টর পেয়ে গেছি আর বিসি ভেক্টর পেয়ে গেছি। তাহলে এদের দুজনের মধ্যবর্তী যদি কোণ বার করি, এখানে খেয়াল রাখতে হবে আবার, এই এবি ভেক্টরের মানে তুই যদি এবি ভেক্টরের ইয়েটা দেখিস, খেয়াল করিস, এবি ভেক্টরের এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট, আর বিসি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এইটা, তার মানে এদের মধ্যবর্তী কোণটা যেটা বলবে, মানে এবি আর এসির মধ্যবর্তী কোণ হবে এই অ্যাঙ্গেলটা, এই বাইরের অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটাকে সাপোজ এই ফাই ধরলাম, তাহলে ফাই ইকুয়ালস টু কত হবে না, এবি ডট বিসি, এবি ভেক্টর ডট বিসি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এবি ভেক্টর ইন্টু মড অফ বিসি ভেক্টর। এটা যদি করা হয় তাহলে কি আসবে, দেখ এবি ডট বিসি করলে কত আসছে, এবি ভেক্টর ডট বিসি করলে আসছে হচ্ছে তোর আহ, আচ্ছা এখানে একটা কস ফাইভ, সরি কস ফাইভ আছে, এবি ডট বিসি করলে আসছে কত, মাইনাস হচ্ছে তোর এবি ডট বিসি করছে তাই তো, মাইনাস সিক্স, মাইনাস সিক্স, আচ্ছা এইটা মনে হচ্ছে প্লাস হবে, দেখ তো, 2j ক্যাপ প্লাস জে ক্যাপ আছে, এসি থেকে এবি যদি বাদ দিই, তাহলে এটা 2 - 1 হবে, তার মানে এটা প্লাস হবে, সরি এটা প্লাস হবে। তাহলে -6, আর তাহলে এটা তো মাইনাস কমন নিয়ে যাচ্ছে না, হ্যাঁ এই লাইনটা তাহলে মুছতে হবে, -6 পর্যন্ত ঠিক আছে, তারপরে হচ্ছে +1 ডিভাইডেড বাই নিচে কত, মড গুলো লিখবো, প্রথমটার মড হচ্ছে এবির মড হচ্ছে কত, 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ নিচে কত, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা আসবে কত, -5 ডিভাইডেড বাই নিচে হচ্ছে তোর 3 আর 4 কে 5, আর এটা হচ্ছে আহ, 4, না 9 আর 2 11, আর 5, 11 আর 5 মানে হচ্ছে 55, তাহলে রুট ওভার অফ 55, যা পাবো। আচ্ছা এটা দেখি, এটা তো চলে গেল এ বাবা, যা।
যা, আবার প্রথম থেকে করতে হবে তাহলে। এ বি সি, এটা এবি ভেক্টর, এটা এসি ভেক্টর, এটা হচ্ছে বিসি ভেক্টর। তাহলে অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল এবি ভেক্টরটা যেটা দেওয়া আছে ওটাকে লিখে নিই। এবি ভেক্টর ইকুয়ালস টু কত দেওয়া আছে, 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এসি ভেক্টর ইকুয়ালস টু দেওয়া আছে কত, আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে বিসি ভেক্টর ইকুয়ালস টু কত হয়ে যাবে, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর করলে আসছিল কত, আমাদের এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর করলে আসছিল কত, তোর হচ্ছে -2i ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে cos ফাই, এদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই ধরলাম, এবি আর বিসির অ্যাঙ্গেলটা হচ্ছে আমি ফাই ধরলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। তাহলে এই ডিরেকশনে cos ফাই ইকুয়ালস টু কত হবে, cos phi equals to AB dot BC divided by mod of AB into mod of BC equals to root over, এটা আসছিল কত 5 divided by root over of 55। তার মানে তুই যদি এটা কাটাকুটি করিস তাহলে বেসিক্যালি আসছে হচ্ছে -5 root over by 11, -5/11। তাহলে phi equals to কত আসছে, cos inverse, phi equals to কত আসছে, cos inverse -5/11। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি বার করতে চাই cos ইনভার্স -5/11, তাহলে অ্যাঙ্গেল এবিসি টা আমাকে বার করতে হবে, তাই তো? তাহলে অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু, অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি -5। তার মানে কত আসছে, 180 ডিগ্রি মাইনাস cos ইনভার্স 5/11, cos ইনভার্স -5/11, এই 5 বাই সরি রুট একটা থাকবে, √5/11। ঠিক আছে, তাহলে এইটা থেকে আসছে কত না, এটাকে তুই কি সেন্সে লিখতে পারবি, আচ্ছা cos এর ভেতরে প্লাস থাকুক মাইনাস থাকুক ওটা একই অ্যান্সার আসে। তাহলে আমরা এটার অ্যান্সারটা হবে ডি, মানে আসছে কত, 180 ডিগ্রি মাইনাস cos ইনভার্স 5/√5/11, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা এবার অ্যান্সারটা চেক করতো কত আছে। অ্যান্সারটা কত আছে রে, এ অ্যান্সার আছে। তাহলে এই জায়গাটায় মনে হচ্ছে কিছু গন্ডগোল হচ্ছে। এক কাজ কর, তাহলে ওটা ক্যালকুলেটারে ফেলে দেখতে হবে। দাঁড়া একবার, ইনভার্সের ওই প্রপার্টি গুলোকে ইউজ করে, দাঁড়াতে একবার, আমাদের অ্যান্সার এলো কত, 180 ডিগ্রি মাইনাস কস ইনভার্স -5/11। আচ্ছা, 180 ডিগ্রি মাইনাস কস ইনভার্স মাইনাস থিটা, দাঁড়াবে।
180 degree minus cos inverse minus root 5. 78.32 ডিগ্রি। এবার তুই একবার cos ইনভার্স 5/11 রুট ওভার 5/11 টা বসিয়ে দে। cos ইনভার্স রুট 5/, হ্যাঁ না, cos ইনভার্স রুট 5/11 তো এটা দিচ্ছে না। রুট ওভার 5/11, হুম 47.60, আর এটা যদি মাইনাস হয় মাইনাস হলে হচ্ছে 90 মাইনাস 36। এই না না দাঁড়া দাঁড়া, 180 ডিগ্রি মাইনাস 132, 48, হ্যাঁ ঠিকই আছে, ওইটাই হবে। আর ওই একটাতে মানে তুই যদি এমনি ইয়ে দিয়ে বসাস তাহলে দেখবি তোকে দিচ্ছে হচ্ছে তোর 47.60, আর এইটা দিয়ে ক্যালকুলেট করে দেখলাম 48 ডিগ্রি আসছে, তার মানে ওইটাই হবে। মানে এইটা হচ্ছে ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা ম্যাথের স্যারকে আবার জিজ্ঞেস করবি কি করে আসছে, আমার মনে নেই, ইনভার্স ফাংশন অনেকদিন আগে করেছি। 180 ডিগ্রি মাইনাস তোর হচ্ছে প্রচুর জ্বালাচ্ছে রে। 180 ডিগ্রি মাইনাস এইটা কিভাবে এইটা আসছে কস ইনভার্স, মানে এইটা ইকুয়ালস টু আমি লিখে দিচ্ছি এখানে, এটা কত কস ইনভার্স, মানে ক্যালকুলেটরে ফেলে কিন্তু আমি অ্যান্সারটা করলাম, কিন্তু এটার প্রপার কজ আছে। এটা আমার এই মুহূর্তে মনে নেই, মানে ইনভার্স ফাংশনটা আমার ঠিক মনে নেই, ওই জন্য আমি এটা এইভাবে লিখলাম। নেক্সট, তারপরে দেখ বলছে একটি জাহাজের বেগ পূর্ব দিকে ভি মিটার পার সেকেন্ড, উত্তর দিকে ভি মিটার পার সেকেন্ড বেগে চলমান আরেকটি জাহাজ সাপেক্ষে প্রথম জাহাজটির আপেক্ষিক বেগ বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখ আবার আমরা ড্র করব, অ্যাক্সিস ড্র করে নিলাম, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট। বলছে একটি জাহাজের বেগ পূর্ব দিকে হচ্ছে তোর ভি মিটার পার সেকেন্ড, তাহলে এইটা হচ্ছে আমাদের ভি মিটার পার সেকেন্ড।
আর আরেকটি জাহাজের বেগ উত্তর দিকে ভি মিটার পার সেকেন্ড চলমান আরেকটি জাহাজের সাপেক্ষে, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর ধরে নিচ্ছি V1। আর আরেকটা জাহাজ যেটা আছে সেটাও ভি মিটার পার সেকেন্ড, কিন্তু সেটা হচ্ছে উত্তর দিকে, তাই জন্য এটাকে লিখলাম হচ্ছে V2। V1 ভেক্টর ইকুয়ালস টু কত? V1 ভেক্টর ইকুয়ালস টু কত দেয়া আছে, দেখ V1 ভেক্টর ইকুয়ালস টু কত হবে, ভি আই ক্যাপ। V2 ভেক্টর ইকুয়ালস টু কত, ভি জে ক্যাপ। কার সাপেক্ষে কোনটা বার করতে বলছে, বলছে 2 এর সাপেক্ষে 1, তাহলে লিখবো কি করে, V12 ভেক্টর ইকুয়ালস টু কত লিখবো না, V2, এই সরি, V1 মাইনাস V2, আপেক্ষিক বেগ আর কি। V12 ভেক্টর মানে কি, 1 নম্বর এই 2 নম্বরের সাপেক্ষে 1 নম্বরের বেগ, যার সাপেক্ষে বলবে সেটাকে বিয়োগ দেবো, তাহলে V1 ভেক্টর মাইনাস V2 ভেক্টর করলে কত আসবে, ভি আই ক্যাপ মাইনাস ভি জে ক্যাপ। তার মানে বেসিক্যালি ভি কমন নিলে কত আসছে, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তার মানে অতএব V12 ভেক্টরের মড কত এলো, V12 ভেক্টরের মড আসবে কত না, ভি, আর এটা তো বুঝতেই পারছি সেটা কত আসবে, √2। তাহলে √2 ভি। এবার কোন দিকে ডিরেকশন বের করার জন্য কার সাপেক্ষে বলেছে, V2 ভেক্টরের সাপেক্ষে বলেছে, তাহলে V2 ভেক্টরকে উল্টো দিকে ঘোরাতে হবে। V2 ভেক্টরকে উল্টো দিকে যদি ঘোরাই, তাহলে একই রকম জিনিসটা দেখতে হবে। V2 ভেক্টরকে উল্টো দিকে ঘুরিয়ে দিলে এটা নিচের দিকে আসবে, এটা V2 ভেক্টরকে উল্টো দিকে ঘোরালাম, দিয়ে আমি এখানে সামান্তরিকটা কমপ্লিট করছি, সামান্তরিকটা যদি কমপ্লিট করি তাহলে এদের লব্ধিটা কোন দিকে হবে, এইখানে হবে, এইরকম ভাবে। ঠিক আছে, এটা যদি হয় তাহলে ডিরেকশনটা কোন দিকে, না এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে দক্ষিণ। আর দুটোই যেহেতু এটাও ভি, দুটো বাহু যেহেতু সমান, তাই এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। তার মানে বেসিক্যালি এটা ঠিক মাঝ বরাবর গেছে, তার মানে এটা হবে কত না, সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব। তার মানে অ্যান্সার হবে অপশন এ। তাহলে V2 ভেক্টর, আর কোন দিকে এটা, নর্থ, এই নর্থ বলছি, ঠিক আছে, দক্ষিণ পূর্ব মানে দক্ষিণ দিকটা হচ্ছে আমাদের সাউথ ইস্ট। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। তারপর একটি বাস 50 কিমি/আওয়ার গতিতে ঠিক উত্তর দিকে চলছে, গতি পরিবর্তন না করে বাসটি বাম দিকে 90 ডিগ্রি কোণে ঘুরে গেল, বাসটির বেগের পরিবর্তন, এটা করা যাক। বেগের পরিবর্তন না করে বাম দিকে তোর ঘুরে গেল, তাহলে এটা যদি করিস তুই, ঠিক আছে। আচ্ছা, তো দেখ, এটাকে তাহলে 50 কিলোমিটার উত্তর দিকে যাচ্ছে, তাহলে এই রেড লাইনটাকে আমি ধরছি ইনিশিয়াল ভেক্টর, ইউ ভেক্টর। ইনিশিয়াল ভেক্টরটা হচ্ছে ইউ ভেক্টর। বলছে এখান থেকে গিয়ে বাম দিকে উত্তর দিকে ঘুরে গেল, বাম দিকে ঘুরে গেল মানে এই দিকে নিশ্চয়ই ঘুরে যাবে, এইটা, এটা হচ্ছে ফাইনাল ভেক্টর ভি ভেক্টর। তাহলে আমাকে বার করতে বলেছে দুটির ইয়েটা, তাহলে ইউ ভেক্টরটা যদি তুই লিখিস, ইউ ভেক্টরটা ইকুয়ালস টু কত হবে, 50 জে ক্যাপ। আর ভি ভেক্টরটা ইকুয়ালস টু কত, -50 আই ক্যাপ। তাহলে বেগের পরিবর্তন ডেল্টা ভি ভেক্টর ইকুয়ালস টু কি হবে, প্রাথমিক ওই অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। তাহলে -50 আই ক্যাপ -50 জে ক্যাপ। তার মানে এরও তাই মড বার করলে কত আসবে, এরও মড বার করলে আসবে হচ্ছে তোর 50√2। এবার আমাকে ডিরেকশনটা চেক করতে হবে। ডিরেকশনটা যদি তুই চেক করিস, দেখ এটা হচ্ছে তোর কি না, বেগের পরিবর্তনটা বার করার জন্য যে ভেক্টরটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে কি 50 আই ক্যাপ, আবার হচ্ছে -50 জে ক্যাপ। মানে ভি থেকে আমরা ইউটা যদি বিয়োগ দিই, ভি থেকে যদি ইউটা বিয়োগ দিই, তাহলে ইউটাকে আমাকে কি করতে হবে, উল্টো দিকে ঘোরাতে হবে। উল্টো দিকে তুই যদি ঘোরাস, ভি ভেক্টরটাকে এখান থেকে নিয়ে চলে আয়, এই মাঝখানে বসিয়ে দে।
ঠিক আছে, ভি ভেক্টর এইটাকে উল্টো দিকে ঘোরাতে হবে, এটাকে যদি উল্টো দিকে ঘোরাস, এই মানে ভি ভেক্টরটাকে প্রথমে আগে এখানে অরিজিনে নিয়ে চলে আয়। দেখ অন্য কালিতে একটু ড্র করছি, গ্রিনটা নিচ্ছি। তোর হচ্ছে ভি ভেক্টরটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ভি ভেক্টরটা, ওকে স্লাইড করে নিচে নিয়ে চলে এলাম, এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর। আর ইউ ভেক্টরটাকে আমি কি করবো, এবার উল্টো দিকে ঘুরিয়ে দেবো, এটা হচ্ছে মাইনাস ইউ, মাইনাস করছি বলে উল্টো দিকে ঘুরিয়ে দিলাম। তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস, এই সামান্তরিকটা কমপ্লিট করলে এই দিকে হচ্ছে তোর ভেক্টরটা থাকবে। তাহলে তার অভিমুখ কোন দিকে হচ্ছে, এই দিকটা হচ্ছে তোর ওয়েস্ট আর এই দিকটা হচ্ছে দক্ষিণ, তার মানে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম, তার মানে 50√2 দক্ষিণ পশ্চিম, তার মানে এই অ্যান্সার আসছে হচ্ছে অপশন সি, 50√2 দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম মানে সাউথ ওয়েস্ট। অপশন আছে অ্যান্সার সি, 70.7। নেক্সট, তারপর পরেরটাতে যা যা। আচ্ছা, পরেরটাতে দেখ, বলছে নদী তটের সাপেক্ষে একটি নৌকার বেগ এত এবং নদীর স্রোতের বেগ এত হলে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ, খুবই সহজ অঙ্ক। তাহলে স্রোতের সাপেক্ষে বলেছে মানে আমাকে কি করতে হবে, স্রোতের বেগটাকে বিয়োগ দিতে হবে। তাহলে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা হচ্ছে নৌকার বেগ, মাইনাস স্রোতের বেগ। স্রোতের বেগ কত, -3i ক্যাপ -4j ক্যাপ, তার মানে অ্যান্সার আসছে কত, 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে কত অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, স্থির নদীতে একটি নৌকার বেগ 5 কিলোমিটার/আওয়ার, নৌকাটি 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হতে 15 মিনিট সময় নেয়। তাহলে 86 একটা হচ্ছে স্থির ইয়েতে 5 কিলোমিটার/আওয়ার নৌকার বেগ, নৌকাটি 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হতে 15 মিনিট সময় নেয়। যদি নৌকার বেগ 5 কিলোমিটার/আওয়ার হয়, ভালো করে শুনবি, যদি নৌকার বেগ হচ্ছে ভি ইকুয়ালস টু কত, 5 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে তোকে বলতে হবে যে 15 মিনিট, টি ইকুয়ালস টু 15 মিনিটে ও কত দূরত্ব অতিক্রম করবে। কি সূত্র ফেলবো, এস ইকুয়ালস টু ভিটি। এখানে করলে কি আসবে, 15 মিনিট মানে হচ্ছে 1/4 ঘন্টা, 15 মিনিট মানে হচ্ছে 1/4 ঘন্টা, তার মানে এস ইকুয়ালস টু কত হবে, 5/4 কিলোমিটার। 5/4 কিলোমিটার মানে হচ্ছে 1.25 কিলোমিটার। তার মানে দেখ, যা নদীর মানে প্রস্থ, তার থেকে বেশি ও দূরত্ব অতিক্রম করছে। তার মানে এটা কোন কেসটা, মানে যদি ও শুধু মানে যদি ও ন্যূনতম সময়ে নদীটা পারাপার করতে চাইতো, তাহলে এই এই 1.25 কিলোমিটার ও যেত। মানে বেসিক্যালি এটা হচ্ছে কোন কেসটা, দেখ দু রকম আমরা কেস করেছিলাম। একটা হচ্ছে একবার নদীটাকে কি করছে, একবার নদীটাকে ও এরকম ভাবে সোজাসুজি নৌকাটা ছাড়ছে, নদীটা চওড়া মানে প্রস্থের বেগের বেগের সঙ্গে লম্বভাবে নৌকাটাকে ছাড়ছে, স্রোত ওকে এদিকে ঠেলে দিচ্ছে, ফলে ওইখানে গিয়ে উঠছে। ঠিক আছে, এইটাতে মজার ব্যাপারটা হচ্ছে, এইখানে নদী পার করতে যে বেগটা আছে সেইটা হচ্ছে নৌকার নিজস্ব বেগ। তার মানে যদি ও এই মানে আমাদের নৌকার বেগ কত, 5 কিলোমিটার/আওয়ার, তাতে যদি 1 কিলোমিটারও নদী পের হতে চায়, তাহলে 15 মিনিটের চেয়ে ওর কম টাইম লাগবে। কিন্তু এখানে 15 মিনিট টাইম লাগছে মানে এটা ন্যূনতম সময়ের কেসটা রইলো না, এটা হয়ে গেল কি ন্যূনতম দূরত্বের কেস। তাহলে এটা কিরকম হবে, ও নৌকাটাকে কিরকম ভাবে ছাড়বে, ন্যূনতম দূরত্বে পার হতে গেলে ওকে সোজাসুজি যেতে হবে এরকম ভাবে। তাই জন্য নৌকাটাকে এরকম ভাবে হেলিয়ে ছাড়ছে, স্রোত ওকে ঠেলে এখানে নিয়ে চলে আসবে, তার ফলে ও সোজাসুজি ওপারে গিয়ে উঠবে। তাই জন্য ওর সময়টা কি লাগছে, বেশি লাগছে, সময়টা যা লাগার কথা ছিল, মানে হিসেব মতো দেখ 5 কিলোমিটার/আওয়ার যদি ওর বেগ হয়, ও 15 মিনিটে 1.25 কিলোমিটার যায়। 5 কিলোমিটার/আওয়ার যদি বেগ হয়, তাহলে 15 মিনিটে 1.25 কিলোমিটার যায়, তাহলে যথারীতি 1 কিলোমিটার পেরোতে তাহলে নিশ্চয়ই কম সময় লাগবে 15 মিনিটের চেয়ে। এখানে 15 মিনিটই লাগছে এক এক কিলোমিটার চওড়াটাকে পেরোতে, তার মানে এটা কিন্তু আর ন্যূনতম সময়ের কেসটা হলো না, এটা গেল কি ন্যূনতম দূরত্বের কেস। তখন হচ্ছে এইটা, ধর আমাদের নৌকার বেগ হচ্ছে ভি এই দিকে, স্রোতের বেগ হচ্ছে ডাব্লিউ এই দিকে, তাহলে লব্ধি বেগ কত হবে, লব্ধি বেগের মানটা কত হবে, লব্ধি বেগের মানটা দেখ আমাদের সমীকরণ থেকে যদি লিখি, মানে আমাদের ত্রিভুজ সূত্র থেকে যদি লিখি, এই বাহুটার দৈর্ঘ্য কত হবে, √ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। এই যে ভিটা অতিভুজ আর ডাব্লিউটা হচ্ছে একটা ভূমি বা লম্ব, তাহলে আরেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, √ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। তাহলে এইটা যদি হয়, তাহলে 1 কিলোমিটার পেরুচ্ছে, তাতে সময় কত লাগছে, 15 মিনিট। তাহলে বেগটা কত আছে, ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার, এটা হচ্ছে বেগ। বেগ সমান কি, দূরত্ব বাই সময়, দূরত্বটা কত, 1 কিলোমিটার ডিভাইডেড বাই 15 মিনিট সময় লাগছে, তার মানে 1/4 ঘন্টা সময় লাগছে। তার মানে বেসিক্যালি √ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার, ভি এর মান আবার বলে দিয়েছে 5 স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু কত, 4, শুধু 4। তার মানে ডাব্লিউ ইকুয়ালস টু, একটুখানি দু লাইন সলভ করলেই কত আসবে, 3 কিলোমিটার/আওয়ার। ডাব্লিউ ইকুয়ালস টু কত আসবে, 3 কিলোমিটার/আওয়ার। তাহলে এটা কোন কেসটা হলো, ন্যূনতম দূরত্বে নদী পারাপার, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
বোঝা গেল? নেক্সট, তারপরে বলছে দেখ, 5 মিটার/মিনিট বেগে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে একটি নদী। 5 মিটার/মিনিট বেগে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে। এক ব্যক্তি দক্ষিণ তীরে দাঁড়িয়ে অপর প্রান্তে পৌঁছাতে চায়। স্থির জলে ব্যক্তিটির সাঁতার কাটার বেগ হচ্ছে 10 মিটার/মিনিট। সর্বনিম্ন সময়ে বলেছে, সময়ে, আহ, সর্বনিম্ন সময়ে। তাহলে আবার কিসের অভিমুখ হবে? তাহলে আর অভিমুখ হবে না, সর্বনিম্ন সময়ে না, এটা ভুল দেওয়া আছে, সর্বনিম্ন দূরত্বে। সর্বনিম্ন সময় পার হতে গেলে সবসময় জানবি লম্ব দিকে ওকে সাঁতার কাটতে হবে। তার মানে কোনো অ্যাঙ্গেলই হবে না, জাস্ট যেদিকে মুখ করে সাঁতার, মানে যেদিকে আমরা নর্মালি সাঁতার কাটি সেই দিকে সাঁতার কাটলেই হবে। মানে নদী পার করতে চাইছি, সর্বনিম্ন সময় যদি যেতে চাই তাহলে এরকম ভাবে আমাকে সাঁতার কাটতে হবে। এবার স্রোত আমাকে এদিকে কোথায় ঠেলে তুলবে সেটা আলাদা কথা। স্রোত আমাকে ঠেলে তার এই জায়গাটায় তুলবে, এইখানটায় তুলবে, কিন্তু আমি তো, আমার আমার বেগটা কোথায় ছিল? এইদিকে ভি ভেক্টর ছিল। আমি তো ভি ভেক্টর বরাবর কত দূরত্ব অতিক্রম করলাম? এত দূরত্ব অতিক্রম করলাম, তাই জন্য আমার সময়টা কম লাগছে। বোঝা যাচ্ছে? তাহলে সর্বনিম্ন সময় নয়, এটা হবে হচ্ছে সর্বনিম্ন দূরত্বে। কারণ দূরত্বে হলেই তবেই এই অ্যাঙ্গেলের ব্যাপারটা আছে, ঠিক আছে? সর্বনিম্ন দূরত্বে। যদি সর্বনিম্ন দূরত্বে হয় তাহলে কিরকম হবে দেখ ছবিটা। তাহলে সর্বনিম্ন দূরত্বকে সাঁতার কাটতে গেলে ওকে ঠিক ঠিক ওপারে গিয়ে পৌঁছাতে হবে। তাহলে ও একটু এরম ভাবে হেলে সাঁতার কাটবে। ধর হেলে ভি ভেক্টর বেগ নিয়ে সাঁতার কাটছে। কত হেলে সাঁতার কাটছে না, উল্লম্বের সঙ্গে থিটা কোণে হেলে সাঁতার কাটছে। আচ্ছা তুই ডিরেকশনটা দেখিয়ে দে। পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে মানে এদিকটা হচ্ছে ইস্ট, আর ওপর দিকটা হচ্ছে কি হয়ে যাবে? ওপর দিকটা হয়ে যাবে আমাদের নর্থ। ওপর দিকটা হচ্ছে আমাদের নর্থ। তাহলে উত্তর দিকের সঙ্গে থিটা কোণ করেও সাঁতার কাটছে। স্রোত কোন দিকে প্রবাহিত হচ্ছে? এইদিকে। কত বেগে প্রবাহিত হচ্ছে? ডাব্লিউ বেগে প্রবাহিত হচ্ছে। তাহলে ভি এর কম্পোনেন্টে ভাঙলে এদিকে একটা কম্পোনেন্ট পাবো কত? ভি সাইন থিটা, এই সরি ভি কস থিটা। আর এদিকে একটা কম্পোনেন্ট পাবো হচ্ছে ভি সাইন থিটা। এই দিক বরাবর একটা কম্পোনেন্ট কত পাবো? ভি সাইন থিটা। এই ভি সাইন থিটা আর ডাব্লু দেখ পরস্পরের বিপরীতমুখী। যদি এরা দুজন পরস্পরকে প্রশমিত করতে পারে তাহলে না ডাব্লুর দিকে ব্যক্তির সরণ হবে, না ভি সাইন থিটার দিকে ব্যক্তির সরণ হবে। তার মানে ব্যক্তি সোজাসুজি ওপারে গিয়ে পৌঁছাবে। তাহলে সোজাসুজি মানে ন্যূনতম দূরত্বে নদী পার হতে হলে, ন্যূনতম দূরত্বে নদী পার হতে হলে শর্ত কি? ভি সাইন থিটা ইকুয়ালস টু হয়ে যাবে কত? ডাব্লিউ। ভি এবার শুধু মানগুলো বসিয়ে দে। ভি এর মান কত? 5, নাকি না সরি উল্টো লিখলাম। তোর হচ্ছে ভি এর মান হচ্ছে 10। 10 সাইন থিটা ইকুয়ালস টু 5। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হাফ, তার মানে থিটা ইকুয়ালস টু কত আসছে? 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে দেখ, উত্তর দিক থেকে পশ্চিমে 30 ডিগ্রি, কারণ এটা হচ্ছে উত্তর দিক আর এই দিকটা হচ্ছে পশ্চিম, 30 ডিগ্রি। তাহলে উত্তর দিক থেকে পশ্চিমে হচ্ছে 30 ডিগ্রি, তার মানে অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট তারপর 86টা দেখ, বলছে নদীতে একটি নৌকা স্রোতের ঠিক আড়াআড়ি ভাবে 8 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। নৌকাটির লব্ধি বেগ 10 কিলোমিটার/আওয়ার হলে নদীর বেগ কত? খুবই সহজ, আড়াআড়ি ভাবে যদি চলে, বলছে যে কত বলছে, নৌকাটির লব্ধি বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, তাহলে নদীর বেগ কত? স্রোতের বেগ কত? নদীতে একটি নৌকা স্রোতের ঠিক আড়াআড়ি ভাবে তোর হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। নৌকাটির লব্ধি বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, তাহলে লব্ধি বেগ হচ্ছে নৌকার বেগের চেয়ে বেশি। ভালো করে শুনবি, লব্ধি বেগ হচ্ছে নৌকার বেগের চেয়ে বেশি। আগের যে জিনিসটা করলাম আমি, তাতে দেখ লব্ধি বেগটা এসেছিল নৌকার বেগের চেয়ে কম। এই যে এইটাতে, এই যে ভি স্কোয়ার, লব্ধি বেগ কত ছিল? √ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। এটা হচ্ছে লব্ধি বেগটা, এইটা হচ্ছে লব্ধিটা, এইটা লব্ধিটা এখানে, এই যে এইটা হচ্ছে লব্ধিটা, দেখ এই যে, সরি, এই যে এইটা হচ্ছে লব্ধিটা, এই যে উপরের দিকে ভেক্টরটা, এইটা হচ্ছে লব্ধিটা, এই যে এটা যেটা পেয়েছিলাম, এটা হচ্ছে লব্ধিটা ছিল, হ্যাঁ, ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। কিন্তু এখন বলে দিচ্ছে দেখ, এখন বলছে ইয়েটা হচ্ছে নদীর স্রোতের ঠিক আড়াআড়ি ভাবে 8 কিলোমিটার/আওয়ার বেগে যে সাঁতার কাটছে, 8 কিলোমিটারটা কার বেগ? 8 কিলোমিটারটা হচ্ছে নৌকার বেগ। আর স্রোতের বেগ কত? নৌকাটির লব্ধি বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। হ্যালো, হ্যাঁ,
কেন? লিঙ্কটা ইয়ে করছে তাহলে হচ্ছে না? তুমি আরেকবার ট্রাই করো তো দেখি, আরেকবার চেষ্টা করো। কি দেখাচ্ছে? যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন আচ্ছা, নেক্সট নেক্সট দেখ। কোথায় ছিলাম বেশ, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে লব্ধি বেগটা, মানে আমাদের হচ্ছে 86, এখানে হচ্ছে লব্ধি বেগটা নৌকার বেগের চেয়ে বেড়ে যাচ্ছে, তার মানে লব্ধি বেগের দুটোই পসিবিলিটি আছে। একটা হচ্ছে রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার, এটা কখন, যখন লব্ধি বেগটা কমে যাবে। আর এখানে তো বেড়ে গেছে বলেছে, তাহলে আমরা কি লিখবো, ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 10। তাহলে রুট ওভার অফ ভি এর ভ্যালু কত, 8 স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু 10। তার মানে ডাব্লিউ যদি তুই ক্যালকুলেট করিস আসবে কত, 6 কিলোমিটার পার আওয়ার। 6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে অ্যান্সার, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে? কারণ এখানে দেখ, এখানে কিরকম কেসটা ছিল, তুই নৌকাটাকে ছাড়ছিস এরকম ভাবে ভি বেগে, আর স্রোত তোকে ঠেলছে কোন দিকে, ডাব্লু বেগে, এই দিকে। তাই তোর লব্ধি বেগটা কোনটা হবে, এইটা। এইটা হচ্ছে এখন অতিভুজটা, এইটা হচ্ছে এখন অতিভুজটা, তাই জন্য এর মানটা কি হবে, রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। আর আগের বারে কি হয়েছিল, আগের বারে তুই নৌকাটাকে ছেড়েছিলিস হচ্ছে এরকম ভাবে, এরকম ভাবে হেলিয়ে, আর এইটা হচ্ছে স্রোত। তাহলে এই যে সমকোণ ত্রিভুজটা, এটা সমকোণ, তাহলে এইটা হচ্ছে তখন অতিভুজ। তাই জন্য এই ভ্যালুটা, এই বাহু দৈর্ঘ্যটা কত আসছিল, রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, যেটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। এইটা হচ্ছে ন্যূনতম সময়ে, কারণ এখানে লব্ধিবেগ সর্বোচ্চ। এটা হচ্ছে ন্যূনতম দূরত্বে, কারণ এখানে লব্ধিবেগ সর্বনিম্ন হলেও কি হবে, লব্ধিবেগ কম। অথচ দেখ, দূরত্বটা হচ্ছে শুধু লম্বভাবে এইটুকু দূরত্ব নদীর প্রস্থটাকে অতিক্রম করছে, আর এখানে অতিভুজটা অতিক্রম করছে বেশি বেগে অতিক্রম করছে। নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে প্রাসের ইয়ে আছে কিছু। তোর হচ্ছে প্রথমে 7-8টা দেখ। বলছে দুটি প্রক্ষেপণের জন্য একটি প্রাসের অনুভূমিক সীমা হয়, আর কখন এটা হয়, যদি দেখ দুটি প্রক্ষেপণের জন্য প্রাসের অনুভূমিক প্রাসের অনুভূমিক সীমা প্রাসের অনুভূমিক সীমা সমান হওয়ার অর্থ, সীমা সমান হওয়ার অর্থ কোন দুটি পরস্পর পূরক কোণ, কোন দুটি পরস্পর পূরক কোণ। কোন দুটি পরস্পর পূরক কোণ। কোন দুটি পরস্পর পূরক কোণ। তাহলে এবার বলছে
দুটি ক্ষেত্রে উড্ডয়নকাল হচ্ছে T1 আর T2, তাহলে দুটো ক্ষেত্রে উড্ডয়নকালের ফর্মুলা আমরা লিখবো। উড্ডয়নকালের ফর্মুলা কি হয় না, T ইকুয়ালস টু 2u, T1 ইকুয়ালস টু 2u সাইন থিটা বাই জি। আর তাহলে T2 ইকুয়ালস টু কি হবে, এই থিটা কোণের পূরক কোণ হবে, তাহলে 2u সাইন 90 মাইনাস থিটা বাই জি। তার মানে আসছে কত, ইকুয়ালস টু 2u cos থিটা বাই জি। হলো। তাহলে এবার তুই যদি T1 T2 মানে ইয়ে বার করিস, T1 T2 যদি ভ্যালু বার করিস, T1 T2 ইকুয়ালস টু কত আসছে দেখ, 4u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি স্কোয়ার। আচ্ছা, 4টাকে আলাদা রাখলাম আর একটা জি কে আলাদা রাখলাম, তাহলে কত পড়ে থাকছে, 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি স্কোয়ার। এই সরি, জি স্কোয়ার নয়, শুধু জি। আচ্ছা, তো 2/g ইন্টু এটা হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, কারণ 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তার মানে এটা আসছে কত, 2/g ক্যাপিটাল আর। তার মানে T1 T2 ভ্যারিজাস আর। এটা হচ্ছে অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তারপর নেক্সট আরেকটা। নেক্সট আরেকটা দেখ, নাম্বার 8 বলছে যদি কোনো প্রাচীর সর্বাধিক অনুভূমিক পাল্লা আর হয় তবে তার আরোহিত সর্বাধিক উচ্চতা। আচ্ছা, তা আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে আর ইকুয়ালস টু কত ছিল না, 4h cot থিটা। আর ইকুয়ালস টু ছিল কত, 4h cot থিটা। তাহলে আর কখন ম্যাক্সিমাম হবে, আর ম্যাক্স হবে যখন যখন থিটা ইকুয়ালস টু কত হয়, 45 ডিগ্রি। এখানে এনে ভ্যালুটা পুট কর, তাহলে সর্বাধিক পাল্লা বলে দিচ্ছে আর, তাহলে 4h cot 45। cot 45 মানে হচ্ছে 1, তার মানে আর ইকুয়ালস টু কত, 4h, তাহলে h ইকুয়ালস টু কত আসছে, আর বাই 4। তার মানে হচ্ছে কোনটা, এটা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9টা দেখ, বলছে একটি বস্তুকে আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্রক্ষেপ করালো, প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতা দ্বিগুণ হলে বি আর এ এর মধ্যে ভ্যালু বার করতে বলেছে। যাই হোক, তাহলে দেখ এ আই ক্যাপ প্লাস হচ্ছে বি জে ক্যাপ, তাহলে তুই যদি ভেক্টর ফর্মটা খেয়াল করিস, তাহলে ইউ কস থিটা সমান হয়ে যাবে কত, এ, আর ইউ সাইন থিটা সমান হয়ে যাবে কত, বি। আই ক্যাপ আর জে ক্যাপের সঙ্গে আমরা কম্পেয়ার করলে এই দুটো আসছে। তাহলে বলে দিয়েছে কি প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতা দ্বিগুণ, তাহলে আর ইকুয়ালস টু বলে দিয়েছে 2h। তাহলে বসিয়ে দে, ভ্যালু বসিয়ে দে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি ইকুয়ালস টু কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। পরের লাইনে, আচ্ছা এখানে একটা 2 ছিল, তাহলে 2টাও বসাতে হবে, তাই 2 কেটে যাচ্ছে। তাহলে সব কেটে গেলে দেখ, ইউ স্কোয়ার বাই জি, এখানে 2 এর সঙ্গে এখানে 2 কেটে গেল, জি এইদিকে কাটলো, ইউ স্কোয়ার কাটলো, তার মানে বেসিক্যালি থাকছে কত, সাইন থিটা কস 2 সাইন থিটা কস থিটা, সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। তাহলে একটা সাইন থিটা কাটলে কত আসছে, আর যেটা একটা সাইন থিটা কাটলে আসছে হচ্ছে 2 কস থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা। এবার তাহলে উভয় পক্ষকে এ দিয়ে গুণ কর, 2u cos থিটা, ইউ দিয়ে গুণ করছে উভয় পক্ষকে এ আর বি আনার জন্য, ইউ সাইন থিটা। তাহলে ইউ cos থিটা মানে কত, 2a ইকুয়ালস টু বি, তার মানে a ইকুয়ালস টু কত, b বাই 2।
ইকুয়ালস টু বি বাই টু, তার মানে কোনটা অ্যান্সার আসছে? বি ইজ ইকাল টু টু এ। হ্যাঁ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। নেক্সট, নেক্সট হচ্ছে বলছে অনুভূমিক প্রাসের উড্ডয়নকাল। আচ্ছা, অনুভূমিক প্রাসের ব্যাপারটা শিখে নে। ধর তুই কোন একটা এরকম উচ্চতা, উঁচু হাইট থেকে কোন একটা বস্তুকে অনুভূমিক ভাবে ছুঁড়ছিস। এইচ হাইট থেকে তুই একটা কোনো বস্তুকে এরকম ভাবে অনুভূমিক ভাবে ছুঁড়ছিস ইউ ভেক্টর বেগ দিয়ে, তাহলে ইউ ভেক্টরটা কোন দিকে আছে? অনুভূমিক দিকে। তাহলে এই ইউ ভেক্টরটা চেঞ্জ হবে না, কিন্তু বস্তুর যে মানে উল্লম্ব বেগটা সেটা হচ্ছে একদম এই অবস্থানটা হচ্ছে জিরো। প্রাথমিক অবস্থানে এই বেগটা কত? জিরো। যত আস্তে আস্তে সময় বাড়বে তত যেহেতু ওকে গ্র্যাভিটি নিচের দিকে টানবে, তার ফলে ওর গতিবেগ, গতিপথটা কিরকম হবে? এরকম ভাবে এসে নিচে পড়বে। এটা হচ্ছে অনুভূমিক প্রাস বলে এটাকে। তুই যদি খেয়াল করে দেখিস ও উল্লম্ব পথ বরাবর কত উচ্চতা নিচে নামছে, এইচ উচ্চতা নিচে নামছে, তাতে যদি টাইম টি লাগে, তাহলে এইচ উচ্চতা কার জন্য নিচে নামছে? না, জি ত্বরণের জন্য নিচে নামছে। তাহলে জি ত্বরণ সহ এইচ উচ্চতা নামতেও যা টাইম লাগবে, মানে যেটা আমাদের ইয়েতে ছিল, হচ্ছে আমাদের নর্মাল উল্লম্ব গতিতে ছিল, নর্মাল উল্লম্ব গতিতে জি ত্বরণ সহ এইচ উচ্চতা নামতে যা টাইম লাগবে, এখানেও একই টাইম লাগবে। এই কোশ্চেনটা অনেক সময় ঘুরিয়েও দেয়, বলবে একটা বুলেটকে বন্দুক থেকে সোজা অনুভূমিক দিকে ফায়ার করা হলো, আর একটা বুলেটকে হাত থেকে এমনি মানে কোনো প্রাথমিক বেগ না দিয়ে ড্রপ করা হলো, দুটোর মাটিতে মাটি ছুঁতে সময়ের অনুপাত কি হবে? সময়ের অনুপাত হবে 1:1। কেন? কারণ যেটা অনুভূমিক দিকে ছুটছি সেটা যে নিচের দিকে যেটা নামছে সেটা ওই জি ত্বরণের জন্য নামছে। প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে, যে মানে যে বুলেটটাকে তুই হাতে করে নর্মালি এরকম ছেড়ে দিচ্ছিস, সেইটাও সেই প্রতি সেকেন্ডে একই দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ দুটোরই নিচের দিকে নামতে একই টাইম লাগবে। তাহলে এক্ষেত্রে উড্ডয়নকালটাকে কি করে লিখবো? না, এইচ ইকুয়ালস টু প্রাথমিক বেগ নিচের দিকে কত? 0 প্লাস নিচের দিকে ত্বরণ কত? হাফ জি টি স্কোয়ার। তাহলে অ্যান্সার আসবে কত? টি ইকুয়ালস টু রুট ওভার অফ 2h বাই জি। এটা হচ্ছে কত অ্যান্সার আসছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে বলছে একটি অনুভূমিকের সঙ্গে থিটা কোণে একটি বলকে, অনুভূমিকের সঙ্গে থিটা কোণে একটি বলকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে একটি বলকে, বাবা, হ্যাঁ এবার আচ্ছা, অনুভূমিকের সঙ্গে থিটা কোণে একটি বলকে ইউ বেগে ছোঁড়া হলো, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত বার করতে বলেছে। ঠিক আছে, বার করে যাক। অনুভূমিকের সঙ্গে একটি বলকে থিটা কোণে ছোড়া হচ্ছে, এরকম ভাবে গিয়ে পড়বে। সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয় আমরা জানি? ভি কস থিটা। তাহলে ওখান থেকে আমরা গতিশক্তি পেয়ে যাবো। তাহলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি ই কে ইকুয়ালস টু কত হবে? হাফ এম ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আর সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত হবে? ইপি ইকুয়ালস টু এম জি ক্যাপিটাল এইচ। তা এম ইন্টু জি ইন্টু এইচ এর ভ্যালু কত হয়? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা ইউ লিখলে হবে না, ভি লিখতে হবে, কারণ ওপরে ভি লেখা আছে। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখিস তাহলে কত আসছে? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, হাফ এম ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, জি জি কেটে যাচ্ছে, ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এই দুটো যদি অনুপাত নিস, কাকে আগে রেখেছে? দাঁড়া বলছি, অনুভূমিকের সঙ্গে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তিটাকে আগে রেখেছে। তাহলে ইকে বাই ইপি করলে কত আসবে? দেখবি সব কেটে যাবে, কেটে গিয়ে কত পড়ে থাকছে? ওপরে কস স্কোয়ার থিটা, নিচে সাইন স্কোয়ার থিটা, তার মানে কট স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1। তার মানে কত আসছে? কট স্কোয়ার থিটা ইস টু 1। বা শুধু অ্যান্সার হচ্ছে কট স্কোয়ার থিটা। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি প্রাসের অনুভূমিক পাল্লা
প্রাসের সর্বোচ্চ উচ্চতার সমান প্রাচীর নিক্ষেপ কোণ কত? অনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার সমান। করা যাক এটা। কোথায় করব কোথায় করব কোথায় করব? এখানটা করা যাক। হুম, এন্টার করা যাক। বলছে যে একটি প্রাচের অনুভূমিক পাল্লা মানে আর ইকুয়ালস টু এইচ, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা। আচ্ছা, নাহলে ইয়ে দেখো না, সরি আমারই ভুল হচ্ছে, ওই আমরা এই সূত্রটা দিয়ে করবো, আর ইকুয়ালস টু 4h কট থিটা। ওইটা দিয়ে করি, ওটা দিয়ে সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। মানে আবার এটা লিখে করলে আর ইকুয়ালস টু এইচ বলেছে, আর আর এর ভ্যালু এমনিতে আমরা কত জানি? 4h কট থিটা, 4h কট থিটা ইকুয়ালস টু এইচ। তাহলে এইচ এইচ যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে কট থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? 1/4। মানে ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে? ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে? শুধু 4। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? ট্যান ইনভার্স 4। থিটা ইকুয়ালস টু কত হবে? ট্যান ইনভার্স 4। তো আমরা অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, তারপরেরটাতে যা যাক। বলছে দেখ, একটি বস্তুর প্রক্ষেপ বেগ 4% বৃদ্ধি পেলে সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে ধরে নাও অন্যান্য বিষয়গুলি ধ্রুবক আছে। এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে তো 13 এইচ ইকুয়ালস টু কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে তুই যদি ডেল্টা এইচ বাই এইচ বার করিস, যেমন করে আমরা 2t বার করতাম, ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে 2 ডেল্টা ইউ বাই ইউ। হ্যাঁ, এবার তুই বলেছে প্রক্ষেপ বেগ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে 2 ইন্টু 4%, কিন্তু সেটা বৃদ্ধি পেয়েছে বলে প্লাস বসালাম, যদি হ্রাস পাওয়াতো তাহলে মাইনাস বসাতাম। তাহলে ইকুয়ালস টু +8%, +8% মানে হচ্ছে উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা 8% বৃদ্ধি পাবে, 8% বৃদ্ধি পাবে। হলো। তারপর 14টা কি বলেছে? উড্ডয়নকালে শতকরা কত পরিবর্তন হবে? উড্ডয়নকাল তুই যদি লিখিস, উড্ডয়নকাল কত হয়? টি ইকুয়ালস টু 2u সাইন থিটা বাই জি। ইউ এর পাওয়ারটা একই আছে, তাহলে ডেল্টা টি বাই টি ইকুয়ালস টু কত হবে? ডেল্টা ইউ বাই ইউ। তাহলে ইকুয়ালস টু 4%ই থাকবে অ্যান্সার। নেক্সট, নাম্বার 50, 13 নম্বর প্রশ্নে প্রক্ষেপ সীমা কি পরিবর্তন হবে? সেই প্রক্ষেপ সীমাতেও কি বসে আছে? ইউ স্কোয়ার বসে আছে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে আবারও সেই একইভাবে তুই যদি ডেল্টা আর বাই আর করিস, তাহলে এটা কত আসবে? 2 ডেল্টা ইউ বাই ইউ। তার মানে আবারও সেই একই জিনিস, সেটা হচ্ছে কত? 8%। তারপর 16 বলছে একটি বালক একটি প্রস্তরকাণ্ডকে এইচ উচ্চতায় তুলতে পারে, বালকটি যে সর্বাধিক অনুভূমিক দূরত্বে প্রান্ত থেকে ছুটতে পারবে, সেটা ছুটতে পারে তা হলো। তাহলে এইচ উচ্চতায় যদি ছুটতে চায়, তাহলে ওকে ন্যূনতম কত বেগ দিতে হবে? আমরা জানি এইচ উচ্চতায় তুলতে গেলে ন্যূনতম বেগ দিতে হয় কত হয়? ভি ইকুয়ালস টু রুট ওভার অফ 2gh। তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার অফ 2gh এর সর্বাধিক অনুভূমিক দূরত্বে ছুটতে হবে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটবে। তাহলে আর ইকুয়ালস টু কত হবে? ইউ স্কোয়ার সাইন 90 45, কারণ 2 ইন্টু থিটাটা হয়ে যাবে প্রক্ষেপ কোণটা হচ্ছে 45 ডিভাইডেড বাই জি। বেসিক্যালি কত আসবে? ইউ স্কোয়ার বাই জি। যদি তুই করিস ইউ স্কোয়ার বাই জি, তাহলে কত আসছে দেখ? রুট ওভার অফ 2gh বাই নিচে হচ্ছে জি। তার মানে কত আসছে? ইউ স্কোয়ার বলেছিল, তাই তাহলে এটা তো স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে হচ্ছে তোর
2gh/g, তার মানে অ্যান্সার আসবে কত? 2h। 2h ইজ দ্য অ্যান্সার। নেক্সট বলছে, তারপর একটা হচ্ছে 17, বলছে যে একটি অনুভূমিক বেগ ভি দ্বারা অনেকগুলি বুলেটকে বিভিন্ন দিকে প্রক্ষেপ করা হলো, যে সর্বোচ্চ ক্ষেত্রফলে বুলেটগুলি ছেদ হবে। তাহলে এটা তো তাই, আর এর মানটা ভ্যালুটা বের করবো সর্বোচ্চের জন্য, কই হবে? ইউ স্কয়ার বাই 2g। আর এর ভ্যালুটা বের করবো কিসের জন্য? এই ইউ স্কয়ার বাই জি। এই যে এখানে সাইন 2 থিটা সাইন 2 ইন্টু 90 হয়ে গিয়ে ওটা যাবে ইউ স্কয়ার বাই জি। আর ম্যাক্স এর ভ্যালু কত? ইউ স্কয়ার বাই জি। এখানে বলেছে ভি বেগে ছুঁড়েছে, তাহলে এটাকে ভি করে দে, ভি স্কয়ার বাই জি বেগে ছুঁড়েছে। তাহলে এইটা হচ্ছে ধর এখান থেকে ছুটছে, এখান থেকে পাথরটাকে ছুটছে, এইদিকে সর্বোচ্চ গেলে এতটা, এইদিকে সর্ব দূর দূর। এই ইউকে সেটটাকে বন্ধ করতে, যখন কাজে লাগবে তখন নেবে না, যখন দরকার নেই তখন ইয়ে করে যাচ্ছে। হুম, বন্ধ করে দিচ্ছি। ধর তুই এখান থেকে ছুটছিস, এটা এইদিকে গেল, এটা এইদিকে গেল, এটা এইদিকে গেল, এটা এইদিকে গেল, তাহলে এরা কি করবে? একটা বৃত্ত তৈরি করবে, এরকম বৃত্ত। সব দিকই সর্বাধিক উচ্চতা ছুটছিস মানে কি, সব দিকই এটা হচ্ছে প্রক্ষেপ সীমা আর। তার মানে বেসিক্যালি ক্ষেত্রফলটা কত হবে? পাই আর স্কোয়ার। তার মানে কত অ্যান্সার আসবে? পাই ভি টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার। এইটা হচ্ছে অ্যান্সার, পাই ভি টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 হলো। 18টা দেখ, আমি বলে দিচ্ছি 18টা আছে, এটাকে সরাই, দাঁড়া। বলছে একটি বস্তুকে তোর হচ্ছে, বলছে একটি বস্তুকে কোথায় গেল, কে গতিশক্তি দিয়ে অনুভূমিক থেকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে? খুবই সহজ, আমরা এইমাত্র বার করলাম, হাফ এম কে গতিশক্তি দিয়ে। তার মানে বেসিক্যালি হচ্ছে তোর এই এমনিতে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত আছে, নর্মাল কেটা কত হবে? হাফ এম ভি স্কোয়ার, যেটা প্রাথমিক গতিশক্তি। কে গতিশক্তি দিয়ে ছুটছিস, প্রাথমিক বেগ ভি আছে, তাহলে কে কষ্ট কত হবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে সর্বাধিক উচ্চতায় গতিশক্তি কত হবে? সর্বাধিক উচ্চতায় গতিশক্তি ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়। এখানে থিটাটা বলে দিচ্ছে কত? 45 ডিগ্রি। তার মানে এটা কত হবে? হাফ এম ভি স্কোয়ার কস স্কোয়ার 45 এর মান ভ্যালু হচ্ছে 1/√2, তার স্কোয়ার করলে কত হবে? 1/√2। তার মানে এটা কত হবে? 1/4 এম ভি স্কোয়ার। 1/4 এম ভি স্কোয়ার, তার মধ্যে এটাকে হচ্ছে হাফ ইন্টু হাফ এম ভি স্কোয়ার যদি করিস, তাহলে হাফ এম ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে কে, তার মানে এটা আসবে কত? কে/2, 90। একটি প্রাচের সর্বাধিক অনুভূমিক সীমা হচ্ছে 100 মিটার, প্রাচটি দ্বারা অতিক্রান্ত সর্বাধিক উচ্চতা। সর্বাধিক অনুভূমিক সীমা বলে দিয়েছে কত? 100 মিটার। তার মানে আর ইকুয়ালস টু কত? 4h। কেন? কারণ সর্বাধিক বলেছে, তাই কট 45 করে ওটা 1 হয়ে যাচ্ছে। আরটা বলে দিয়েছে 100, তাহলে 4h, তাহলে এইচটা কত হবে? 25 মিটার। এইচটা কত হবে? 25 মিটার। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আচ্ছা, এই পর্যন্ত এটা একটুখানি, এবার একটুখানি 10 মিনিটের জন্য একটুখানি ব্রেক নিচ্ছি, আমি খেয়ে এসে আবার বসছি। হ্যাঁ, তোরা যদি যাস তো যেতে পারিস 10 মিনিটের জন্য, 10 মিনিট। ঠিক আছে, এখন বাজে হচ্ছে তোর 9টা 24। আবার 9টা আমি 35 থেকে স্টার্ট করবো, বা 9টা 40 থেকে স্টার্ট করবো। 9টা 40ই ধর, 9টা 40 থেকে আবার স্টার্ট করবো। ঠিক আছে।
তো বলেছে দেখ একটি বাসের সর্বোচ্চ দ্রুতি হচ্ছে 72 কিলোমিটার, স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে 1 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে এটি দ্রুতি বৃদ্ধি পায় এবং 4 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে এটি দ্রুতি হ্রাস পায়। 1 কিলোমিটার যেতে কণাটি ন্যূনতম কত সময় লাগবে? তাহলে এটাকে আমরা করবো হচ্ছে ওই 72 কিলোমিটার পার আওয়ারটা ওটা ছেড়ে দে। তুই তাছাড়া যদি করিস তাহলে প্রথমে দ্রুতিটা বাড়লো, তারপর দ্রুতিটা এই যে কমলো, এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটিতে এখানে পৌঁছালো। টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা হচ্ছে ও এ বি। টোটাল কত ডিস্টেন্স ওভারকাম করেছে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে হচ্ছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। আর কি দেওয়া আছে? যে স্থির অবস্থা থেকে 1 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে এটি দ্রুতি বৃদ্ধি পায়। তার মানে এই যে ও এ অংশ এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র রেখেছে, হ্যাঁ, বেগ সময় লেখচিত্র রেখেছে। তাই দেখ এইটা ধর হচ্ছে সাপোজ আমাদের সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স। ভি ম্যাক্স না দিয়ে এটাকে ইউ দিয়ে লেখ। ওটাকে যেহেতু ওখানটায় ভি লিখেছে এটাকে ইউ দিয়ে লেখ। ইউটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগ। আর এটাতে যেটা আমাদের টোটাল কত টাইম লাগছে, টোটাল টাইমটা হচ্ছে আমাদের টি। টোটাল টাইমটা ক্যাপিটাল টি হচ্ছে, টোটাল টাইমটাকে ধরছি ক্যাপিটাল টি। ম্যাক্সিমাম ভেলোসিটিতে পৌঁছাতে টাইম লেগেছে স্মল টি, তাহলে বাকি টাইমটা কত পড়লো? ক্যাপিটাল টি মাইনাস স্মল টি। তুই যদি এখন দেখিস তাহলে 1 কিমি ইকুয়ালস টু ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু আমি এইভাবে লিখছি, হাফ ইন্টু ইউ ইন্টু টি স্মল টি। কেন? দেখ খেয়াল করে দেখ এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই পার্টটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে। আচ্ছা, আর আর কি প্লাস হাফ ইন্টু এর হচ্ছে ভূমি কত? ক্যাপিটাল টি মাইনাস স্মল টি। আর উচ্চতা কত হবে? ইউ। আচ্ছা, না না না, এটা দিয়ে না লেখার থেকে আগে আমাকে ত্বরণটা লিখে নিয়ে এটা বেটার। তো ইউ ইকুয়ালস টু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে ইউ ইকুয়ালস টু অন্তিম বেগ ইকুয়ালস টু প্রাথমিক বেগ 0। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তো যদি বৃদ্ধি পায় স্থির অবস্থা থেকে, হ্যাঁ, ইউ ইকুয়ালস টু 0 প্লাস ত্বরণ কত? 1 ইন্টু হচ্ছে তো টি। তার মানে ইউ ইকুয়ালস টু কত পেলাম? টি। আবার একইভাবে যদি মন্দনেরটা করি তাহলে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ হচ্ছে ইউ প্লাস, সরি প্লাস নয় মাইনাস, মাইনাস মন্দন হচ্ছে বলে 4 ক্যাপিটাল টি মাইনাস স্মল টি। 4 ক্যাপিটাল টি মাইনাস স্মল টি। তাহলে ইউ ইকুয়ালস টু কত পাচ্ছিস? আবার 4 ইন্টু ক্যাপিটাল টি মাইনাস স্মল টি। তাহলে দুটো ইউ এর ভ্যালু যদি ইকুয়েট করে দিই তাহলে 4 ইন্টু ক্যাপিটাল টি মাইনাস স্মল টি ইকুয়ালস টু হচ্ছে তোর আমাদের টি। তাহলে 4 টি মাইনাস 4 টি মাইনাস হচ্ছে তোর, নাহলে এটা যেমন আছে রেখে দিলাম। আমাদের তো আবার সর্বনিম্ন দেখাতে হবে বলেছে। তাহলে এস ইকুয়ালস টু আমি লিখছি হচ্ছে হাফ ইন্টু ইউ ক্যাপিটাল টি। হাফ ইন্টু ইউ ক্যাপিটাল টি, এইটা হচ্ছে 1 কিলোমিটার বলে দেওয়া আছে। হাফ ইন্টু ইউ এর ভ্যালুটা হচ্ছে 4 ইন্টু ক্যাপিটাল টি মাইনাস স্মল টি ইন্টু ক্যাপিটাল টি। দুই দিয়ে দিকে, দুই দিয়ে এটার সঙ্গে এটা গুণ করলে এটা আসছে 2। তার মানে তুই যদি এটা কে মাল্টিপ্লাই করিস, 2 টি স্কোয়ার, 2 ক্যাপিটাল টি স্কোয়ার মাইনাস 2 স্মল টি মাইনাস 1 ইকুয়ালস টু 0, একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, তাই তো? দেখো ঠিক আছে কিনা। 2 টি স্কোয়ার মাইনাস 2 স্মল টি মাইনাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে দেখ এইবার আমাকে বলেছে কি টি এর মানটা আমাকে আমাকে মিনিমাম করতে হবে, সর্বনিম্ন টি এর মানটাকে মিনিমাম করতে হবে, তাই তো? তাহলে সেই উৎপাদকে বিশ্লেষণ করে করতে হবে। নাহলে এক কাজ কর, ডিফারেন্সিয়েট করে দেবে, বুঝলি? কিন্তু কার এক্সপেক্টেড
আচ্ছা, টি এর সঙ্গে স্মল টি এর একটা সম্পর্ক তো আমি এখান থেকে তৈরি করতে পারবো। সেটা হচ্ছে তোর 4 ক্যাপিটাল টি মাইনাস 4 স্মল টি ইকুয়ালস টু হচ্ছে টি। তাহলে 4t ইকুয়ালস টু 5t। তাহলে টি ইকুয়ালস টু 5/4, টি ইকুয়ালস টু হচ্ছে, সরি, 4/5, 4/5 ক্যাপিটাল। এটা এখানে বসানো যাক। 2t স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4/5 ক্যাপিটাল টি মাইনাস 1 ইকুয়ালস টু 0। যদি বোথ সাইড 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসছে? 10t স্কোয়ার মাইনাস 8t মাইনাস 5 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা এলো। এই ইকুয়েশনটা থেকে আমাকে বার করতে হবে হচ্ছে টি এর সর্বনিম্ন মান। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটার ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। হুম, তাহলে এটা দিয়ে একবার চেষ্টা করে দেখি, যদি হয় তো ভালো, নাহলে চেঞ্জ করতে হবে। 64 মাইনাস 4 ইন্টু এ এর ভ্যালু কত? 10। না না না, হবে না তো, কারণ টি তো আনতে পারবো না, এটা টি নেই। তাহলে সেই হোল স্কোয়ার ফর্মে এটাকে লিখতে হবে। 10t স্কোয়ার মাইনাস 8t মাইনাস 5। তাহলে রুট ওভার অফ 10t তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু root over of 10t into 8 by root over of 10t, root over of 10, 8t টাকে over of 10, 2 into a into b। সো এই রুটটা কিন্তু এই পর্যন্তই, হ্যাঁ, টি এর মাথায় নেই। 2 ইন্টু এ ইন্টু হচ্ছে তোর বি। বি এর ভ্যালুটা এমন করতে হবে যাতে এটার সঙ্গে আবার ম্যাচ করে। তাহলে 8/2√10, আর তার সঙ্গে এখানে একটা টি থাকবে, মানে 2ab। দেখ, 2 ইন্টু এ এর ভ্যালু কত? √10t ইন্টু হচ্ছে বি এর ভ্যালু কত? 8/2√10 করলে তবে এখানে কাটাকুটি করে সব হয়ে 8 আসবে। তাহলে এখানে কত আনতে হবে? প্লাস 8/2√10 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে কত? মাইনাস 8/2√10 তার হোল স্কোয়ার, আবার মাইনাস 5 ইকুয়ালস টু 0। মাইনাস 5 আগে থেকে ছিল, তার মানে এটা আসছে কত? √10t মাইনাস 8/2√10 তার হোল স্কোয়ার মাইনাস কমন নিলে এখানে একটা আসবে কত? 8/2√10 তার হোল স্কোয়ার প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে এইটা থেকে যদি বার করিস, এই 10t স্কোয়ার মাইনাস 8t মাইনাস 5 এর সর্বনিম্ন মান পাবো যখন এই 10√10t মাইনাস 2√10 ইকুয়ালস টু 0 হবে। সেইটাই কি টি এর সর্বনিম্ন মান হবে? এটা আমাকে একবার ভাবতে দে। কারণ বাকিগুলো তো কনস্ট্যান্ট। বাকিগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে টি এর যে সর্বনিম্ন মানটা আমি ওখানে বসাবো, টি মিনিমামটা, সেটাতেই কি ওটা মিনিমাম ভ্যালু হবে? তাহলে করেই দেখা যায় না, টিটাই তো আমাকে বার করতে। তাহলে টি ইকুয়ালস টু যেটা আসবে হচ্ছে, একবার টি দাঁড়া, আমি একবার দেখে নিই, চেক করে নিই এটা, তারপরে আমি বলছি। টি ইকুয়ালস টু যেটা আসবে হচ্ছে তো 8 বাই, না, এটা হবে না, টি এর এই মানটা হবে।
হুম, এই জায়গাটা একটা গন্ডগোল আছে, এই জায়গাটা, এই যে এখানে আর একটা ক্যাপিটাল টি হতো, এই জায়গাটা। এস ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ইউটি। তো এক ইকুয়ালস টু হাফ ইন্টু ইউ এর ভ্যালু কত বেরিয়েছে, 4 ইন্টু ক্যাপিটাল টি মাইনাস স্মল টি ইন্টু টি। যদি এটা কাটলো, 2t² মাইনাস 2 ক্যাপিটাল টি স্মল টি মাইনাস 1 এদিকে ইকুয়ালস টু। এখান থেকে আমাকে বার করতে হবে ক্যাপিটাল টি এর সর্বোচ্চ মানটা। এটা আলাদা আলাদা করে বার করলে হবে না? একবার মিনিমাম ইউ মাইনাস এ, মানে এ টি দিয়ে আবার মিনিমাম ইউ প্লাস টি দিয়ে। হ্যাঁ, ওইটা দিয়ে তো এই দুটো ইকুয়েশন বার করলাম। এই যে এটা হচ্ছে অন্তিম বেগটা ইউ সমান হচ্ছে 0 + 1 ইন্টু। একবার এস সমান ইউ টি তাহলে একবার এস ওয়ান এর মান পাবো, একবার এস টু মান পাবো। আচ্ছা, ওইভাবে বলছিস, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখছি দাঁড়া। s1 ইকুয়ালস টু তাহলে হবে হচ্ছে তোর হাফ হাফ ইউ টি স্কোয়ার, এই হ্যাঁ, হাফ এ টি স্কোয়ার, এর ভ্যালু তো দেওয়া আছে 1, হাফ এ টি স্কোয়ার ত্বরণটা। তাহলে s1 ইকুয়ালস টু কত হবে, হাফ টি স্কোয়ার, টি স্কোয়ার বাই 2। আর s2 ইকুয়ালস টু তাহলে হবে হচ্ছে তোর হাফ ইন্টু 4 ইন্টু ক্যাপিটাল টি মাইনাস স্মল টি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ক্যাপিটাল টি মাইনাস স্মল টি তার হোল স্কোয়ার। এবার s1 প্লাস s2 তাহলে কত, s1 প্লাস s2 ইকুয়ালস টু 1, তার মানে হচ্ছে তো হাফ টি স্কোয়ার প্লাস 2 ইন্টু ক্যাপিটাল টি মাইনাস স্মল টি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এবার ডিফারেন্সিয়েট করে দে নাকি। তো ওটাকে স্মল টি আমাদের টি ওয়ান টি হতে পারবে। t1 t2 দিলে আর একটা নতুন ভ্যারিয়েবল নিয়ে এসে তো সেই ঝামেলাই হবে। টি এর মান সর্বোচ্চ হলে এই তোর এর ভ্যালুটাকে আমি করে দেবো 0 ডিফারেন্সিয়েশনের সময়। তো ওই জায়গাটাই গন্ডগোল হবে যদি এটাকে করতে যাই। কিন্তু তাও প্রশ্ন হচ্ছে তোর এত তো বেশি ভ্যালু আসবে না, 60 অ্যান্সার গুলো আবার দেওয়া আছে যে অর্ডারে, এটা করতে গিয়েও এগুচ্ছি না, তার কারণটা হচ্ছে অ্যান্সার গুলো আছে 57.8। বাপ, ও ভুল করেছি এইখানটায়, দেখ এইটা তো তাহলে হিসেব মতো তোর যদি এগুলো মিটারে ধরা হয় তাহলে তো হিসেব মতো এটাকে হাজার ধরতে হবে। আচ্ছা, 2t² মাইনাস 2 ক্যাপিটাল টি স্মল টি মাইনাস এটা হাজার হয়ে যাবে, মাইনাস হাজার ইকুয়ালস টু 0।
তাই জন্য অত বড় বড় ভ্যালু আছে। দাঁড়া তাহলে মনে হচ্ছে হয়ে যাবে দেখছি। কারণ এগুলো তো সব মিটারে দেওয়া ছিল। দাঁড়া, তো আমাদের ফাইনালি যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এইটা, যে 2t² মাইনাস, আমাকে এখান থেকে টি এর মিনিমাম ভ্যালু তো পেতে হবে, 2t² মাইনাস 2 টি স্মল টি মাইনাস 1000 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশন থেকে টি এর আমাকে সর্বনিম্ন মান পেতে হবে। তাই যদি ইয়ে দিয়ে লিখি, 2√2t তার হোল স্কোয়ার মাইনাস 2 × √2t ইন্টু 2 × √2t এ হলো, আর বিটাকে এমন লিখতে হবে, বিটাকে লিখছে হচ্ছে বিটাকে লিখছে কত, ওখানে তো 2t চলেই যাচ্ছে, তাহলে একটা √2 এক্সট্রা এনেছে, তাহলে t/√2 প্লাস t/√2 তার হোল স্কোয়ার, এটা কাটাকুটি করলে ওইটাতেই ফিরে আসছে তো, হ্যাঁ। আর মাইনাস t/√2 তার হোল স্কোয়ার মাইনাস 1000 ইকুয়ালস টু 0। তার মানে যেটা দাঁড়াচ্ছে √2t মাইনাস t/√2 তার হোল স্কোয়ার ইকুয়ালস মাইনাস t/√2 প্লাস 1000 t²/2, সরি এটা স্কোয়ার করে দেবে, t²/2 ইকুয়ালস টু 0। সেই একটা জায়গাতে গিয়ে আটকে যাচ্ছি, কারণ এইটা তো ওইটার সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান বের করতে গেলে তো একটা কিছু ডিপেন্ডেন্স, বুঝতে পারলাম তুই যেটা বলছিস, s1 প্লাস s2 হচ্ছে 250। মানে ত্রিভুজের ভূমিটাকে
সবচেয়ে কম কত করে তো ক্ষেত্রফলটা একই রাখা যায়, ভূমিটাকে আমাকে কমাতে হবে। দাঁড়াও, বাহাত্তর কিলোমিটার পার আওয়ার মানে ওটা কত ইয়ে আসছে? গাড়িটার সর্বোচ্চ দ্রুতি বলে দিচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। Vmax equals to হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, equals to হচ্ছে 72 into 5/18 কত মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে এটা থেকে যেতে গেলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে এটা যদি ত্বরণ হয় তাহলে 20 মিটার পার সেকেন্ডের ভেলোসিটিটা 0 থেকে 20 মিটার পার সেকেন্ডে যেতে টাইম লাগবে হচ্ছে তোর 20 সেকেন্ড। আর আর হচ্ছে তোর 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ 20 মিটার পার সেকেন্ড থেকে আবার ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন থেকে 20 মিটার পার সেকেন্ড থেকে জিরোতে নেমে আসতে টাইম লাগবে হচ্ছে তোর 5 সেকেন্ড। তাহলে টোটাল গতিশীল হবে কত? 25 সেকেন্ড। এই 25 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা যদি বার করি, s1 ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে তোর হাফ এ টি ওয়ান স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু T1 এর ভ্যালুটা কত? 20 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 400/2 মানে 200 মিটার। তাহলে s1 ইকুয়ালস টু 200 মিটার গেল। আর s2টা বার করি, এইটুকু টাইমের মধ্যে কত দূরত্ব অতিক্রম করবে? s2টা যদি বার করতে চাই তাহলে s2 ইকুয়ালস টু কত হয়ে যাবে? s2 ইকুয়ালস টু হবে হচ্ছে তোর হাফ ইন্টু এই না ইউটি দিয়ে করতে হচ্ছে, নাহলে ইয়েতে করলাম ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস। তোর হচ্ছে অন্তিম বেগ হচ্ছে 0 ইকুয়ালস টু প্রাথমিক বেগ হচ্ছে 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু s, তার মানে s ইকুয়ালস টু কত হচ্ছে 400/8, তার মানে হচ্ছে 50 মিটার। আচ্ছা, বুঝতে পেরে গেছি। তার মানে এই দুটোতে, তার মানে হিসাব মতো দেখ, যদিও সর্বোচ্চ বেগ ওর 20 মিটার পার সেকেন্ড হয়, মানে তুই যেটা করেছিস আর কি, তাতে ও যদি এই গ্র্যাফটা ফলো করে, মানে সর্বোচ্চ বেগে উঠলো সঙ্গে সঙ্গে আবার সর্বোচ্চ বেগ থেকে জিরো হলো, তাতে দেখা যাচ্ছে আমার টোটাল ডিস্টেন্স কত কভার আপ করছে? 250 মিটার। কিন্তু হিসেব মতো আমাকে এখানে কত ডিস্টেন্স কভার করাতে হবে? মানে টোটাল 1000 মিটার আমাকে ডিস্টেন্স কভার করতে হবে, 1 কিলোমিটার কভার করতে হবে। তার মানে এই গ্র্যাফটা নয়, তার মানে এই গ্র্যাফটা দিয়ে করা যাবে না। তার মানে মাঝখানে ও 20 মিটার পার সেকেন্ড বেগে কিছুটা দূরত্ব চলেছিল। 20 মিটার পার সেকেন্ড বেগেও কিছুটা দূরত্ব ও চলেছিল। তাহলে গ্রাফটা হয়ে যাবে কিরকম? প্রথমে বাড়লো, বেড়ে কিছুটা 20 মিটার পার সেকেন্ড বেগে চললো, তারপর থামলো।
এই জায়গাটা টাইমটা তাহলে কত লাগছে? এই জায়গাটা টাইমটা লাগছে 20 সেকেন্ড, এই জায়গাটা টাইমটা লাগছে 5 সেকেন্ড, এই জায়গায় টাইমটা আমাকে বার করতে হবে t সেকেন্ড। তার জন্য দেয়া আছে কি, এই জায়গায় টোটাল কত ডিস্টেন্স, তাহলে বাকি ডিস্টেন্স কত পড়ে রইলো, 1000 মাইনাস হচ্ছে তোর 250, তার মানে 750, 750 মিটার ডিস্টেন্স বাকি রইলো। অতিক্রম করতে 20 মিটার/সেকেন্ড বেগে কত টাইম লাগবে, 750/20 সমান হচ্ছে 0 0 কাটলে এটা হচ্ছে 75/2 করলে কত আছে, 3×2=6, 1×15, 37.5 নাকি রে, 37.5। তার মানে টোটাল হতে মোট টাইম কত লাগছে, মোট টাইম ইকুয়ালস টু কত না, 20 + 5 + 37.5, তার মানে 25 + 37.5, তার মানে 0.5, 62.5 আছে। বি, দেখতে এটা উত্তরটা কি দেওয়া আছে। ঠিকই আছে, এটাই আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা ভুল হচ্ছিল, ওই 1 কিলোমিটারটার জন্য। আমি যখন স্কুলে দেখলাম, আমার তখন ওই 1 কিলোমিটারটা দেখি আমার মনে হলো যে তাহলে 72 কিলোমিটার যদি হয়, ও তাহলে 1 কিলোমিটারের মধ্যে ও অত বেগ তুলতে পারবে না। একবার মনে হলো যে তাহলে 72 কিলোমিটার বেগটা তাহলে ফালতু ফালতু দেওয়া আছে, কিন্তু তখন এই 1000 মিটার দিয়ে আমি তো হিসাব করছিলাম না, আমি ওই 1 মিটার/সেকেন্ড স্কোয়ার গুলোকে আমি ভাবছিলাম ওই একই এককে আছে, ওই জন্য গন্ডগোলটা হচ্ছিল। এটাই ন্যূনতম সময়, কারণ কোনো তো টাইম ওয়েস্ট করেনি, একবারে যা ত্বরণ বলে দিয়েছে সেই ত্বরণে ম্যাক্সিমাম স্পিডে উঠেছে এবং ম্যাক্সিমাম স্পিডটাকে বজায় রেখেছে। ম্যাক্সিমাম স্পিডটাকে বজায় রাখলে তবেই তো টাইমটা সবচেয়ে মিনিমাম হবে। বাকি দুটোকে তো তুই চেঞ্জ করতে পারবি না, কারণ ওখানে তো ত্বরণ আর মন্দন বলা আছে। নেক্সট, তারপরে 3টি লোক এবিসি, এইটা এইটা খুব ভালো প্রবলেম। দেখ, এইটা এটা একটু বুঝতে হবে, এটা আমি আমি যখন প্রথমবার করি আমি এটা দেখে বুঝতে পারিনি। এইটা খুব ভালো প্রবলেম, এটা মনে আছে। একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, বলছে একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে 60 ডিগ্রি কোণে, ঠিক আছে। বলছে দেখ কি সুন্দর, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, যাই হোক বাদ দে। সমবাহু ত্রিভুজের কৌণিক বিন্দু দাঁড়িয়ে থাকা এ বি এর দিকে, এ বি এর দিকে ছুটছে, বি সি এর দিকে, আর সি এ এর দিকে ছুটছে। ভি বেগে বলে দিচ্ছে, হ্যাঁ, ওই বেগটা মানে কিন্তু দ্রুতি নয়, এটা কিন্তু ডিরেকশন ওয়াইজ ভি বেগ। তাহলে এইটাতে কেমন হবে, দেখ ধর এ বি এর দিকে, প্রথমে এ বি এর দিকে ধর ছুটতে থাকলো, তাহলে এ বি এর দিকে এইটুকু এগুলো, ততক্ষণে বি ও সি এর দিকে ছুটেছে মানে এইটুকু এগিয়েছে, সি ও এর দিকে ছুটেছে মানে এইদিকে এগিয়েছে। তার মানে যেমনি সর্বদা, এই যে কথাটা বোঝ, বলছে এমন ভাবে চলতে করলো যে এ সর্বদা বি এর দিকে, এ সর্বদা বি এর দিকে। দাঁড়া, একজন ফোন করছে। হ্যাঁ, হ্যালো, কেতাবুল। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি লিঙ্ক পাঠাচ্ছি, এই 11দের পড়াচ্ছি, পরে আমি তোমাকে লিঙ্ক পাঠাচ্ছি। নাহলে এখনো জয়েন হয়ে যেতে পারো, হ্যাঁ, যদি 11-এর কিছু জিনিস রিক্যাপ করতে চাও, দাঁড়া আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখ এ বি এর দিকে এলো, এ বি এর দিকে মানে এইখানটায় এসছে, মানে ফার্স্টে একটুখানি টাইমের জন্য একটু টাইম ল্যাপস ওকে দিলাম, এ সঙ্গে সঙ্গে ছুটে এই জায়গাটায় চলে এসছে, বি সঙ্গে সঙ্গে ছুটে এই জায়গাটা চলে এসছে, সি সঙ্গে সঙ্গে ছুটে এই জায়গায় চলে, এবার এ তো বি এর দিকে আসছে, তার মানে আর ও কিন্তু আগের যেদিকে যাচ্ছিল সেই দিকে আর কিন্তু যেতে পারবে না। কেন যেতে পারবে না? বিকজ, মাইকটা বন্ধ করে দাও। আচ্ছা, কেন যেতে পারবে না? কারণ এখন তো ডিরেকশনটাকে ওকে চেঞ্জ করতে হবে, কারণ তো এখন তো বি তো এইদিকে আছে, তার মানে এখন ওকে কোন দিকে ছুটতে হবে, এইদিকে ছুটতে হবে। এইদিকে ছুটে গেলে ও এইখানে কিছুটা এলো, বি কে সি এর দিকে ছুটতে গেলে বি কিছুটা এরকম ভাবে ওপর দিকে কিছুটা যাবে, হ্যাঁ, দিয়ে ধর বি হচ্ছে এই জায়গাটা এলো,
বুঝতে পারছিস? আবার সি কে এ এর দিকে ছুটতে গেলে সি আগে এ এর অবস্থানটা এরকম ছিল, তাহলে সি কে কোন দিকে যেতে হবে, একটুখানি এই দিকে ছুটে আসতে হবে। তারপরে এ আরো এই দিকে আসবে কারণ বি আরো এই দিকে যাবে, দিয়ে সি আরো এই দিকে আসবে, দিয়ে এরম করতে করতে এরা মিট করবে কোথায় জানিস তো, ত্রিভুজটার ভর কেন্দ্রে। এরা তিনজনই মিট করবে হচ্ছে ত্রিভুজটার ভর কেন্দ্রে, এইটা আমাকে বুঝতে হয়। মানে এইটা যদি তুই ইয়েটা দেখিস, আমি তোকে একটা ছবি দেখাতে পারি, সেই ছবিটা দেখলে তুই ভালো করে বুঝতে পারবি। ছবিটা একটা বইতে আঁকা আছে। মানে অ্যাকচুয়ালি আমি মানে ওই ছবিটা প্রপার করে আঁকতে গেলে অনেক মেজারমেন্ট নিয়ে আঁকতে হবে। একে তো ইয়েতে তো সম্ভব নয়, পেনটা ইয়েতে তো সম্ভব নয়। ছবিটা দেখাচ্ছে, ছবিটা দেখালে বুঝতে পারবি। দেখ তোর ফোনে ছবিটা পাঠিয়েছি, তাহলে এখানে আনছি না। এই দেখ, এই ছবিটা বুঝতে পারছিস? এই দেখ, এ হচ্ছে তোর বি এর দিকে আসছে, এ বি এর দিকে আসছে, যে এ এইটুকু এলো, তখন হচ্ছে এ কে কোন দিকে ছুটতে হবে, দেখ বি এর দিকে ছুটছে, এই যে বি সেই জায়গায় সেই পজিশনটা এখানে এসছে, এই পয়েন্টটা এসছে। আবার সি সেই পজিশনটা এখানে এসছে, তাই জন্য বি এর এই দিকের অভিমুখটা, এই বেগের অভিমুখটা কোথায়, এখানে। দিয়ে আবার তারপর সি এখানে গেছে, তাই বি কে ছুটতে হচ্ছে এখানে। এরম ভাবে করতে করতে এরা কোথায় এসে মিট করছে, ও পয়েন্টটা, যে ও পয়েন্ট হচ্ছে আমাদের এই সেন্ট্রয়েড, মানে ভর কেন্দ্র। হ্যাঁ, মানে ভর কেন্দ্র নাই বলি, বেসিক্যালি ত্রিভুজের তিনটে কোণের সমদ্বিখণ্ডক যেখানে মিট করে, সেইটা হচ্ছে আমাদের এই ওটা। ঠিক আছে, তাহলে আমাকে এই এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, সমবাহু ত্রিভুজ যেহেতু এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, তাহলে আমাকে বার করতে হবে কি এই ডিস্টেন্সটা প্রথমে। তার মানে প্রত্যেকটার এর যে সরণটা হয়েছে, ভালো করে দেখ, এখানে তো বেগ আছে, বেগটা মানে ভেক্টর রাশি কিন্তু, হ্যাঁ। তো এর যে সরণটা আছে, সেই সরণটা কিন্তু তোকে খেয়াল রাখতে হবে। সরণটা হয়েছে ছিল এই পয়েন্টে, মানে ছিল এ পয়েন্টে, এখান থেকে এইটা হচ্ছে ও পয়েন্ট, ভর কেন্দ্রের যে দূরত্বটা সেইটা হচ্ছে সরণ হয়েছে। এইবার দেখ, তুই জানিস আমরা যেটা আগে থেকে করে এসেছি, সেটা হচ্ছে যে ত্রিভুজের ভর কেন্দ্র বা ত্রিভুজের মধ্যমা, মধ্যমা এই আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাও যা কোণের অন্তঃসমদ্বিখণ্ডকতা। আর ত্রিভুজের ভর কেন্দ্র কি হয়, মধ্যমাকে কত অনুপাতে ভাগ করে, দেখ 2:1 অনুপাতে ভাগ করে। তার মানে এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা হচ্ছে 2/3। এই দূরত্বটা হবে 2/3 ইন্টু তোর হচ্ছে উম, গোটা মধ্যমা দৈর্ঘ্যটা, এই গোটা মধ্যমা দৈর্ঘ্যটা, এটাকে এডি দিয়ে দে, এই এডি নাম দিয়ে দে এটাকে, 2/3 ইন্টু এডি। ঠিক আছে, এবার আমাকে তো দেয়া আছে বাহুর দৈর্ঘ্য এ, তাহলে আমাকে বার করতে হবে কি এই এডির দৈর্ঘ্যটা। সেটা কি করে বার করব, না এইটা এ, এটা 60 ডিগ্রি, আর তোকে বার করতে হবে কি এই এডি লম্ব দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে আমরা জানি কি এডি বাই হচ্ছে অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ, অতিভুজটা হচ্ছে আমাদের এখানে এ, মানে তোর হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা ইকুয়ালস টু কি হবে, তোর হচ্ছে sin 60। তাহলে এডি ইকুয়ালস টু কত হবে, এ sin 60, মানে বেসিক্যালি a√3/2, তাকে আবার 2 এর 3 দিয়ে মাল্টিপ্লাই করলে, মানে এ ওর যে মানটা আসবে সেটা কত হবে, a√3/2 মাল্টিপ্লাইড বাই 2/3, ক্যান্সেল আউট করলে দেখ কত আসছে, a/√3 আসছে, a/√3। তা a/√3টা যেটা আসছে, সেইটা দিয়ে এবার আমরা কাজটা শুরু করব। ঠিক আছে, কাজটা শুরু করবো বলতে কি কাজ আমাকে করতে হবে, আমাকে দেখতে হবে, দেখ ভালো করে বোঝ, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। এর তাহলে সরণটা হচ্ছে কোন দিক বরাবর, এই দিক বরাবর, এ থেকে ওতে সরণ হচ্ছে। ওর বেগটা ইনিশিয়ালি কোন দিকে দেয়া আছে, ভি ভেক্টর এদিকে দেয়া আছে, তাহলে এই দিকে ওর উপাংশ কত হবে, এই দিকে উপাংশ হবে হচ্ছে ভি কস 30। তাহলে এ থেকে যে এর বি এর দিকে বেগ হচ্ছে ভি ভেক্টর, তারপরে বেগ চেঞ্জ হচ্ছে যা খুশি হচ্ছে, কিন্তু আমি আর ওইটা দেখতে যাবো না, মাঝে কি হয়েছে সেটা আমার দেখার দরকার নেই। প্রাইমারি পজিশন ও এখানে বসেছিল, ফাইনালি ও কোথায় গেছে না কেন্দ্রতে এসে মিট করেছে। তাহলে প্রাইমারি বেগটা ওর ভেলোসিটি ভেক্টরটা কোন দিকে, বি এর দিকে, তাহলে এই ভি ভেক্টরের এ ও বরাবর উপাংশ কত হবে, ভি কস 30। তাহলে এ থেকে ও তে আসতে ও যে বেগটার কাজে লাগিয়েছে, সেই বেগ এটা হচ্ছে আমাদের ভি কস 30। তাহলে ভি কস 30 বেগে a/√3 দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগে, সেইটাই হচ্ছে আমার অ্যান্সার।
তাহলে টি ইকুয়ালস টু কত হবে, দূরত্ব বাই সময়, তার মানে a বাই রুট থ্রি ডিভাইডেড বাই কত হবে, ভি কস 30, ভি কস 30। তাহলে দেখ a বাই রুট থ্রি, ভি কস 30 ভ্যালু কত, ভি ইন্টু 2/√3। তাহলে এটা আসছে কত না, তুই যদি এই 2/√3 কেন রে, √3/2, √3/2, এটা যদি ক্যালকুলেশন করিস তাহলে দেখবি টুটা উপরে উঠে গেল আর নিচে হচ্ছে √3 এর সঙ্গে √3 মাল্টিপ্লাই হলে 2a/3 ভি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলি? এই সেম অঙ্কটা তুই বুঝতে পেরেছিস না বুঝতে পারছিস, তুই করবি হচ্ছে বর্গক্ষেত্রের জন্য। একটা বর্গক্ষেত্রের জন্য ঠিক অ্যাপ্রোচটা সেম রাখবি। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু ওরা মিট করবে হচ্ছে কর্ণদ্বয় ছেদ বিন্দুতে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে ওরা মিট করবে কোথায়, কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে। এই সেম অ্যাপ্রোচে তুই আমাকে পরের দিন এই বর্গক্ষেত্রে কর্ণদ্বয় মিট করবে এই রকম প্রবলেমটা আমাকে করে দেখাবি। এখানে চারটে হবে কিন্তু, এ বি এর দিকে, বি সি এর দিকে, সি ডি এর দিকে, ডি এ এর দিকে। এইটা আমাকে পরের দিন করে দেখাবি। বুঝতে পারলি? নেক্সট, তারপর 60 কিলোমিটার/আওয়ার বেগে সোজা রেল লাইন বরাবর একটি ট্রেন এ ছুটছে, মানছি। পিছন থেকে একই রাস্তা বরাবর আরেকটি ট্রেন 70 কিলোমিটার/আওয়ার বেগে আসছে। তাদের দূরত্ব যখন 2.5 কিলোমিটার, তখন বি ট্রেনকে 20 কিলোমিটার/আওয়ার মন্দন দেয়া হলো। কত দূর গিয়ে এবং কত সময় পর বি ট্রেনটি এ ট্রেনটিকে ধরে ফেলবে। তাহলে প্রথমে দেখ কি বলছে, আহ এ ট্রেনটা আছে হচ্ছে, একটা লাইন আছে, লাইন টেনে নে আগে। এ ট্রেনটা আছে হচ্ছে এখানে, এর বেগটা হচ্ছে কত, 60 কিলোমিটার/আওয়ার। আর বি এর বেগটা কত, বি এর বেগটা বলে দিচ্ছে 70 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এদের মধ্যে দূরত্ব কত বলে দিচ্ছে, 2.5 কিলোমিটার। যখন দূরত্ব 2.5 কিলোমিটার তখন বি এর মন্দন, মন্দন মানে বেসিক্যালি ত্বরণ উল্টো দিকে, তাহলে 2.5 কিলোমিটার/আওয়ার স্কোয়ার মন্দন ওকে দেয়া হলো নাকি, না 20 2.5 কিলোমিটার তো দূরত্ব, 20 কিলোমিটার/আওয়ার স্কোয়ার মন্দন ওকে দেওয়া হলো উল্টো দিকে বেসিক্যালি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই অঙ্কটাকে আমরা করবো হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি দিয়ে কিভাবে করব না, আমরা দেখবো হচ্ছে বি এর সাপেক্ষে এ এর প্রাথমিক বেগ, বি এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এ এর প্রাথমিক বেগ, বি এর সাপেক্ষে এ এর বেগ কি শিখেছি, বি এর সাপেক্ষে এর বেগ কি করে বার করতে হয়, ভি এ বি ভেক্টর সমান হচ্ছে, ভি এ বি ভেক্টর সমান হচ্ছে আমাদের কি বল, বি এর সাপেক্ষে বলছি তো, তাহলে ভি এ ভেক্টর মাইনাস যার সাপেক্ষে বলবো সেটাকে আমাকে বিয়োগ করতে হয়। ভি এ ভেক্টরটা কত, 60 i ক্যাপ, মাইনাস যখনই তুই ভিবি করতে যাবি তখন তোকে খেয়াল রাখতে হবে একই দিকের গতিশীল, তো একই দিকের গতিশীল তো বেগে আসছে একই দিকের গতিশীল, তাহলে আমাকে খেয়াল রাখতে হবে না, আমাকে হচ্ছে 70 i ক্যাপই করবো আমরা। তাহলে এটা করলে কত আসছে, -10 i ক্যাপ। এটা করলে কত আসছে, -10 i ক্যাপ। তাহলে বি এর সাপেক্ষে এর বেগ কত, -10। মানে তুই যদি খেয়াল করিস -10 i ক্যাপ, তার মানে বেসিক্যালি বি এর সাপেক্ষে মানে বি তো স্থির হয়ে যাচ্ছে, বি যেমনি স্থির হয়ে যাচ্ছে, বি একে কি দেখবে, এ যেন বি এর দিকে 10 কিলোমিটার/আওয়ার বেগে সামনে মানে বি এর দিকে ছুটে আসছে। এই দিকটাকে প্লাস, এই দিকটা হচ্ছে i ক্যাপ, তাহলে -i ক্যাপ কোন দিকটা হবে, এই দিকটা। তাহলে 10 - 10 i ক্যাপ কথাটা মানে কি, এটা বি এর দিকে আসছে, এরকমই হয় সাধারণত। আর দেখ কি বলেছে, বি এর ত্বরণ, বি এর সাপেক্ষে এর ত্বরণ বার করতে হবে, এর ত্বরণ। এর তো নিজস্ব কোনো ত্বরণ নেই, তাহলে এ ভেক্টর এ বি ইকুয়ালস টু এ এর নিজস্ব ত্বরণ। আচ্ছা আমাদের এইটা বলে দে আগে, আমাকে কথা হবে এ ক্যাপিটাল এ এর ত্বরণ মাইনাস ক্যাপিটাল বি এর ত্বরণ। তাহলে এর তো নিজস্ব কোনো ত্বরণ নেই, মাইনাস অফ, আমাকে লিখতে হবে কিন্তু ওখানে -20 i ক্যাপ, খেয়াল কর, কারণ ওটা তো উল্টো দিকে আছে, মন্দন দিচ্ছে, তার মানে এটা কত, 20 কিলোমিটার/আওয়ার স্কোয়ার, এই সরি 20 কিলোমিটার/আওয়ার স্কোয়ার কেন লিখছি, 20 i ক্যাপ। তাহলে এবার তুই যদি এই ইকুয়েশনটা তৈরি করিস, তাহলে এর এর ক্ষেত্রে প্রাথমিক বেগটা কোন দিকে, বি এর দিকে, আর ত্বরণটাও কোন দিকে, ত্বরণটাও হচ্ছে ত্বরণটা দেখ, ত্বরণটা আসছে হচ্ছে উল্টো দিকে, মানে বেগটা যদি মাইনাসে বসাস, বেগটার দেখ ইয়ের বেগ মানে তোর আমাদের ত্বরণের অভিমুখটা দেখ আলাদা আছে, বুঝা যাচ্ছে। তাহলে যদি তোর টু, তাহলে অতএব বি কে ধরতে এর সময় লাগবে, এর সময় লাগবে
ঠিক আছে, বি কে ধরতে এর সময় লাগবে। সময়টা লাগবে কি করে বার করব? না তুই খেয়াল কর, দুটো জিনিস আমাকে খেয়াল করতে হবে যে বি কে যখন আমরা বি এর সাপেক্ষে বলছি তাহলে বি হয়ে যাবে আমাদের স্থির, বি নিজের জায়গা থেকে মুভ করবে না, এ বি কে এসে ধরবে, তাই তো? তাহলে এ কত দূরত্ব অতিক্রম করছে? 2.5 কিলোমিটার। এবং 2.5 কিলোমিটার যে দূরত্ব অতিক্রম করছে তার বেগটা কোন দিকে আছে তুই ভালো করে বোঝ। এই -10 i cap 2.5 কিলোমিটার মানে এটা এই দিকে আসছে, হ্যাঁ এটা এই দিকে আসছে, তাহলে যেদিকে যাচ্ছে সেই দিকেই বেগটা আছে, তাহলে এই বেগটাকে আমরা পজিটিভ ধরবো, তাহলে 10t। হ্যাঁ, আর ত্বরণটা কোন দিকে আছে? ত্বরণটা দেখ +i cap মানে উল্টো দিকে আছে, তাহলে এর জন্য ওটা মন্দন হচ্ছে, তাই জন্য আমরা এটাকে ধরবো কি -12 × 20t²। আচ্ছা, তাহলে এবার তুই যদি ক্যান্সেল আউট করিস, ক্যান্সেল আউট তো কি করবি, ক্যান্সেল আউট কিছু করা যাবে? এটা দিয়ে কাটলে এটা 10 হয়ে যাবে, তাহলে 2.5 = 10t - 10t²। 10 কে এদিকে নিয়ে চলে আয়, তাহলে 0.25 = t - t²। তাহলে এখানে কমন নিলে কত হবে? টি কমন নিলে হচ্ছে তোর 1 - t, t × 1 - t = 0.25। তাহলে একটা ভ্যালু আসছে এই, না না না, তো তো ইয়ে করতে হবে, সরি ভুল করছি, ওই তোকে কি করতে হবে যে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ করতে গেলে t² - t + 0.25 হচ্ছে তোর কত? 0। এখান থেকে টি এর ভ্যালু বের করতে হবে, টি এর ভ্যালু আমাকে এখান থেকে বের করতে হবে। এটা সলিউশনটা কত দিচ্ছে একবার দেখ তো। b² - 4ac, b² - 4ac, তাই তো? b² - 4 এর সাথে 0 আসছে না একটা, b মানে কত? 1, তার মানে 1² - 4 × a এর মান হচ্ছে 1 × c এর মান হচ্ছে তো 0.25, 4 × 0.25 করলে তো একই হয়, তাহলে 1 - 1 করলে 0, তাহলে b² - 4ac = 0। তার মানে এর সলিউশনটা হবে t = -b/2a। তার মানে বেসিক্যালি হবে হচ্ছে তোর মাইনাস হ্যাঁ আমাদের ক্লাস হবে না নাকি? মাইনাস, হ্যাঁ দাঁড়াও একটুখানি দাঁড়াও, -1/2, তার মানে হচ্ছে কত? হাফ। এটা বুঝতে পারলি কি করে করলাম? এইটা হচ্ছে b² - 4ac টা এখানে দেখ 0 হয়ে যাচ্ছে, b² - 4ac 0 হয়ে গেলে কি হয়? দুটো বীজ এক হয়ে যায়, দুটো বীজের ভ্যালু কত হয়? -b/2a। বসালে কত আছে? হাফ আওয়ার, কিন্তু এটা তার মানে অ্যান্সার আসছে কত? 30 মিনিট। আর তোকে কি বার করতে হবে? কত দূরত্বে, কত দূর গিয়ে এবং কত সময় পর b10t a10t কে ধরে ফেলবে। তাহলে আমরা বার করে ফেললাম 30 মিনিট পর ধরে ফেলবে, আর আমাকে বলতে হবে যে কত দূর গিয়ে ওর b10টাকে ধরবে। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে কত দূর গিয়ে কি করে বার করবো, b10টা তো a10টাকে ধরছে, তাহলে b10টার দ্বারা অতিক্রান্ত দূরত্ব এই টাইমে কত হবে? sb = প্রাথমিক বেগ কত আছে? 70 কিলোমিটার/আওয়ার, ওই জন্য 70t মাইনাস হাফ, মন্দন কত আছে? 20 × t²। তুই খেয়াল রাখবি টিটা যখন বসাবি ওটা কিন্তু হাফ বসাতে হবে, তাহলে 70 × হাফ মাইনাস 2 এর সঙ্গে এটা কাটলে হচ্ছে 10, 10 × ½ তাহলে এটা হচ্ছে 35 মাইনাস 10/4, 10/4 করলে কত হয়? 2.5, 35 মাইনাস 2.5 করলে হচ্ছে 32.5, তাহলে 32.5 আর 30 মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাস, এই পর্যন্তই ছিল তো, বুঝতে পারলি? আরো দুটো ছিল, কোন দুটো? ওগুলো তো করেই 33 দিলাম। আর 39। 33টা, কোথায়? 33টা তো তোকে হ্যাঁ, বলে দিলাম, দাঁড়া দেখি একবার কি আছে দেখি। ওটা নয়, আমি 34 বলবো। হ্যাঁ দেখ, সমতরণে গতিশীল একটি গাড়ি 60 মিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু অতিক্রম করতে, এটা তো তোকে বলে দিলাম যে এই ফর্মুলাটা ফেলবি, এটা বুঝতে পেরেছি। দাঁড়া, হ্যাঁ দেখ, যখনই বলবে তোকে সমতরণে গতিশীল, সমতরণে গতিশীলের দূরত্বের একটা ফর্মুলা হয় s = u + v/2 × t। এটা সেই s = ut + ½ at², সেই 9 প্রমাণটা করিয়েছিলাম, ওইটার ফার্স্ট লাইনটায় দেখবি এটা লেখা আছে, বুঝলি? এবার দেখ ইউটা বলে দিয়েছে তোকে প্রাথমিক বেগটা 15 মিটার/সেকেন্ড,
ভি বাই টু ইন্টু টিটা বলে দিচ্ছে 6 সেকেন্ড টাইম নেয়, আর এসটা বলে দিচ্ছে কত 60। তাহলে 15 প্লাস ভি সমান কত হবে 20, তার মানে ভি সমান কত হবে 5 মিটার পার সেকেন্ড, নাকি না উল্টো লিখছি নাকি? 10, 20, দ্বিতীয় বিন্দু, আচ্ছা আচ্ছা এটা ভুল লিখেছি, দ্বিতীয় বিন্দু অতিক্রম করার সময় গাড়ির বেগ ছিল হচ্ছে তোর 15, তাহলে হচ্ছে এটা হবে কত, এটা উল্টো লেখা হয়ে গেছে। তাহলে হচ্ছে তোর ইউ প্লাস 15, তাহলে এটা হচ্ছে ইউ প্লাস 15 মানে এটা ইউ হয়ে যাবে, তাহলে ইউ ইকুয়ালস টু কত হবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম পোলটা অতিক্রম করার সময় ওর বেগ কত হবে 5 মিটার পার সেকেন্ড। আর গাড়ির ত্বরণ কত কি করে বার করবো, 5 থেকে হয়েছে কত 15, কত সেকেন্ডে হয়েছে, তাহলে 15 মাইনাস 5, এটা হচ্ছে তোর আমাদের বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় কত 6 সেকেন্ডে হয়েছে। 15 মাইনাস 5 করলে হচ্ছে 10, 10/6, 10/6 করলে কত আসে 3, এটা হচ্ছে 5, 5-এর 3, 5-এর 3 মানে হচ্ছে 3-1-3, 2-3, 1.67 এরকম, হ্যাঁ এই তো 1.6, একদম এক্সাক্ট অ্যান্সার। আর কোনটা বল, আর নেই তো? 39টা। 39, সেটা কোথায়? 39 পাঠাসনি আমাকে, 39 পাঠাসনি দেখ। ঠিক আছে, পরে বলে দেবো। ঠিক আছে, গুড নাইট। তাহলে এগুলো ভালো করে প্র্যাকটিস করবি যেগুলো করালাম, আর আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি।